हेलो गुड इवनिंग टू एवरीवन। যারা যারা দেখতে পাচ্ছ জয়েন হয়ে যাও, আর জয়েন হয়ে গেলে একটুখানি কমেন্ট করো। তোমরা জয়েন হয়ে গিয়ে একটু কমেন্ট করো। জানোই আজকে কি কালেকশন দেখাবো। আমাদের লঞ্চ হয়ে গেছে পুজোর কালেকশন। আমরা আগের বছরে অনেকটা তাড়াতাড়ি লঞ্চ হয়েছিল, একটা বছর আমাদের খুব লেট হয়েছিল এবং তারপরে যে আমরা রাশটা ফিল করেছিলাম ডিসপ্যাচ করা, কুরিয়ার করা, তোমাদের অর্ডার দেওয়া, সেই সবকিছু মিলে তো এখন আমরা কি চেষ্টাই করি যে পুজো লঞ্চটা যেন আমরা হাতে 1.5 থেকে 2 মাস সময় রেখে করতে পারি। তাহলে কি হবে, এই যে লঞ্চ হলো আমাদের যেমন প্রত্যেক সপ্তাহে নিউ কালেকশন আসতে থাকে, সেটা আসবে, সেটা যেমন সবসময় লাইভে দেখাই, কিন্তু এই লঞ্চটা হয় যেটা, এটা আমাদের ওয়েবসাইট লঞ্চ হয়। মানে এই কালেকশন গুলো শুধুমাত্র তোমরা লাইভে পাবে সেটা নয়। যেটা বলি যে লাইভের কালেকশন লাইভ থেকে বুক করতে হবে, না হলে তোমরা পাবে না, পরে সবকিছু রিস্টক হয় না, বা ওয়েবসাইটে অনেক পরে সেগুলো রিলঞ্চ হয়। কিন্তু এক্ষেত্রে একসঙ্গে আমাদের 81টা ভ্যারাইটি, 81 মানে প্রোডাক্ট লঞ্চ হয়েছে, যেটা যে কোনো সেগমেন্টে 81 যে বলছি নাম্বারটা, তার মধ্যে লংও আছে, নেকলেসও আছে, কানের দুলও আছে, খোপার কাটাও আছে, টায়রা টিকলিও আছে, নথ আছে, সবকিছু মিলে 81টা প্রোডাক্ট একসঙ্গে লঞ্চ হয়েছে। কিছু কিছু যেগুলো বাঁধার কাজ, মানে মতির বাঁধার কাজ, ক্রিস্টালের কাজ, সেগুলো একমাত্র একটুখানি আমাদের, জানোই যে কি সাংঘাতিক বৃষ্টি গেল মাঝখানে, যে বৃষ্টি এবং হয়েই যাচ্ছে, বৃষ্টির শেষ নেই। মানে এই বৃষ্টিটা এই বছর আমাদের বাধা হয়ে দাঁড়ালো। বৃষ্টির জন্য আমাদের কালারে কি হলো, একটু ডিলেড হলো। আর যতক্ষণ না কালারটা হবে, বাঁধার কাজ তো হবে না, পার্ল বা হচ্ছে ক্রিস্টালের দু রকমের কারিগর লাগে। একজন যারা বাঁধার কাজ করে আর পাটোয়ার কাজ করে, আরেকজন হচ্ছে যারা আরেকটা, যেটা আমাদের নর্মাল যে ছাঁচে ফেলে যে জিনিস তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে যতক্ষণ না গোল্ডেন জিনিসটা তৈরি হবে, ওই বাঁধার কাজটা একটু ডিলেড হয়েছে। এটার জন্য ভেরি সরি। আগের দিন যারা ক্রিস্টাল সেট বা এগুলো অর্ডার করেছো, আচ্ছা যা অর্ডার করেছো অর্ডার তোমরা করে যাও, প্রচুর অর্ডার আসছে এবং বুঝতে পারছো তো সবকিছু মিলে ওয়েবসাইট থেকে অর্ডার আসছে, যেভাবে লাইভ থেকে হয় লাইভ থেকে অর্ডার আসছে, তো সবকিছু মিলে একটা হিউজ রাশ ক্রিয়েট হয়েছে। এগুলো কিন্তু পুজোর লঞ্চ। আমাদের উদ্দেশ্য একমাত্র তোমাদেরকে পুজোর অনেক আগে জিনিসগুলো পৌঁছে দেওয়া, পুজোর মধ্যে পৌঁছে দেওয়া। যত পুজো কাছে আসবে ডিলেড হবে, ডিসপ্যাচ ডিলেড হবে, ডেলিভারি ডিলেড হবে, এই ইস্যুগুলো লেগে থাকে। তো সেই জন্য তোমরা সময় নিয়ে বুকিং করো, এবং সব যা বুকিং করছো এখন তোমরা, আমি থরলি দেখো পরশু লাইভ হয়েছে, আবার আজকে লাইভ হচ্ছে। থরলি তোমাদের লাইভে আসারও এটাই কারণ যে জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা নিজেদের মতো সিলেক্ট করে নাও, ভাবনা চিন্তা করে নাও, তারপরে তোমরা হচ্ছে অর্ডারগুলো প্লেস করে রাখো। কিন্তু কারণ অর্ডার না প্লেস হলে হবে, প্লেস করে রাখো, তারপরে থরলি ডিসপ্যাচ হবে, কিন্তু একটু টাইম টেকিং হবে। যেটা 2 to 3 days ছিল, সেটা একটু সময় দিও, 1 সপ্তাহ মতন সময় দিও আমাদেরকে ডিসপ্যাচ করার জন্য। চলছে, ডিসপ্যাচিং চলবে, কিন্তু একটু ডিলেড হবে, যেহেতু একসঙ্গে চারিদিক থেকে একটা প্রেশার, একটা রাশ এসেছে। সেই জন্য সবাইকে আমি বলে দিচ্ছি, আজকে যারা যা বুক করছো, আগের দিনেরও যা বুকিং আছে সব নেক্সট উইক, মানে আজকে তো তোমার ফ্রাইডে, সব স্টার্টই হবে মানডে থেকে থরলি ডিসপ্যাচ হবে। আমি ওয়েডনেসডে লাইভের থেকে শুরু করে সবটাই বলছি, থরলি ডিসপ্যাচ হবে। এরপর যেগুলো কিছু কারো যদি খুব এমার্জেন্সি থাকে সেটা জানাবে। আমাদের পক্ষে যদি পসিবল না হয়, সেক্ষেত্রে অবশ্যই আমরা জানিয়ে দেব যে না, এত ফাস্ট আমরা ডেলিভার করতে পারবো না, আর যদি পারি সেটা ঠিক আছে, সেটা করিয়ে দেব, অবশ্যই জানাবে। তবে হাতে আমি বলবো একটু 15 days রেখেই তোমরা এখন অর্ডার প্লেস করো। এগুলোর কিন্তু পুজোর কালেকশন, আমরা পুজোর অনেক আগেই চেষ্টা করছি, এই জন্যই তাড়াহুড়ো করাটা, কারণ যাতে পরে না আর কোনো রাশ হয়। পুজোর অলরেডি 7 থেকে 8 দিন আগে ডিসপ্যাচ ক্লোজ হয়ে যায়, সিওডি তো ক্লোজ হয়েই যায়। তখন তোমরা অর্ডার দিয়েও দেখছো পাচ্ছ না, কারণ একটা ডেলিভারি বয়ের ওপর এত প্রেশার পড়ে, সেও অর্ধেক ডেলিভার করে, অর্ধেক হচ্ছে আরটিওতে আমাদের কাছে রিটার্ন চলে আসে, ডেলিভারি হয় না। তো সেই জন্য সময় রেখে তোমরাও বুকিং করো, জিনিস নাও। প্রিপেড, ক্যাশ অন ডেলিভারি জানো সবাই, দুটোই আছে। আচ্ছা, শুরুটাই আজকে আমি এটা দিয়ে করলাম। এরপর বলি যারা নিউ ভিউয়ার্স, তাদেরকে ভেরি মাচ ওয়েলকাম টু আওয়ার লাইভ। আর প্রত্যেকটা জুয়েলারি আমরা যেটা দেখাবো সেটা
সেটা পিওর কপারের ওপর 24 ক্যারেট গোল্ড প্লেটেড। প্রত্যেকটা জুয়েলারিতে পাবে তোমরা 2 ইয়ার্স এর কালার ওয়ারেন্টি। আমাদের মোটোই হচ্ছে ব্রাইডকে সুন্দর করে সাজানো, ব্রাইডাল স্পেশালিস্ট, ব্রাইডাল কে মানে ব্রাইডকে কেন্দ্র করে আমাদের বলতে পারো 80% জুয়েলারি, কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতেই হবে। আজকের ডেটে বিভিন্ন ব্রাইডরাও জানো, কেউ হচ্ছে খুব নিউট একটা প্যাস্টেল শেডের শাড়ি পরছে, কেউ সাদা লাল বেনারসি পরেও বিয়ে করছেন। তো সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই পাল্টেছে, তাই গয়নার রিকোয়ারমেন্টটাও পাল্টেছে। এখন অনেকে যেরকমভাবে হেভি চাইছে সেরকম ভাবে অনেকজন লাইট কালেকশনও চাইছে। তো ডেস্টিনেশন ওয়েডিং হচ্ছে, প্রচুর ভ্যারাইটি চাইছে জুয়েলারি, যে প্রত্যেকটা অকেশন, সঙ্গীত, হলদি, সব অকেশন আলাদা আলাদা জুয়েলারি চাই, আলাদা আলাদা চাই। তো সেই জন্য আমরাও প্রচন্ড এক্সপেরিমেন্ট করে আপনাদের কাছে জুয়েলারি দিচ্ছি। আর বৃষ্ণির লঞ্চ মানে কিন্তু শুধু আমাদের ক্লায়েন্টরা নয়, এটার জন্য আমরা ব্লেসড। বহু সেলাররা ওয়েট করে থাকে যে বৃষ্ণিতে কি লঞ্চ হচ্ছে। আমরা যেভাবে হয় না সোনার লঞ্চ বা সোনার কিছু ডিজাইনে আমরা ইন্সপায়ার হয়ে বানাই, সোনার ডিজাইন আমরা দেখি যে ওয়াও কত সুন্দর ডিজাইন, মানুষজন সবাই আজকেই গয়নাটা সবাই পড়ছে কেন এত, মানে সোনার রেপ্লিকা হিসেবেই কিন্তু সবাই ক্যারি করে, যে সোনার মতো একটা লুক দেয়। সোনা আমাদের অনেকের এখন সাধ্যের বাইরে চলে গেছে, আর সোনা পরাটা ইনসিকিউর হয়ে গেছে, আর সোনাতে ভ্যারাইটি মেনটেন করাটা পসিবল হয় না। হলে ওই বিয়ের সময় যতটা হোক বানানো হলো, তারপরে যে আমাদের শাড়ি পাল্টে পাল্টে গয়নাও পাল্টে পাল্টে পরবো, সেই ব্যাপারটা সোনা দিয়ে সোনায় সেই স্বাদটা পূরণ হয় না আর কি। তো এই জন্যই বৃষ্ণি জুয়েলারি তোমরা এত পছন্দ করো, যে সোনার মতন লুক ফিল পাও। যা জুয়েলারি দেখাবো বলবো ডিমান্ড করো না, শুধু দেখে যাও। আগের দিনও প্রচুর তোমরা সুন্দর সুন্দর কালেকশন পেয়েছো। এবার আমি যেটা পরে আছি এটাতে তোমরা আগের দিন শুধু এই যে ওভাল মোটিভটাতে বর্ষাদি দেখিয়েছিল, এইটারই একটা চাটাই ভার্সন পরেছি আমি। আজকে শাড়িটা সত্যি খুব সোবার পরেছি, বিভিন্ন রকম যেহেতু প্যাটার্ন দেখাবো, হালকা ভারী সবকিছু মিলে দেখো। কিন্তু প্রত্যেকটাই তোমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য, বিয়ের বিভিন্ন অনুষ্ঠানে পড়ার জন্য, পুজো তো আছেই। পুজোর যখন কালেকশন, পুজো তো অবভিয়াসলি এখন আমাদের একটাই সামনে পুজো, পুজোতে সাজার জন্য। আচ্ছা রয় চৌধুরী চ্যাটার্জি, আমি রিসেন্টলি আপনাদের থেকে একটা ইয়াররিং নিয়েছি, প্রোডাক্ট তো খুবই সুন্দর, আর আপনাদের প্যাকেজিং কি দারুণ, বলার নেই। সো হ্যাপি টু পারচেজ ইট। থ্যাংক ইউ শৈলী ম্যাম। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে আমাদের ডিসপ্যাচিংটা কেন রাতারাতি আমরা করতে পারি না, বিকজ অফ প্যাকেজিং এ আমাদের অনেকটা সময় লাগে, মানে এগুলোকে না যেভাবে হোক জাস্ট বক্স করলাম বের করে দিলাম হয় না। আচ্ছা জুয়েলারিটা দেখো, প্রাইস, এটার প্রাইসটাই তো বর্ষাদি বলেনি। দেখো তো এটার প্রাইসটা, আমি মেসেজ করেছিলাম, দেখো তোমাকে রিপ্লাই করেছে নাকি, দেখেছো? আমি দেখবো করে ওইটাই কতবার ভাবলাম রিপ্লাইটা দেখবো, ভুলে গেছি। আচ্ছা এটার প্রাইসটা বলছি, এটার প্রাইসটা আসেনি, আর সেটা আমি ভুলেও গেছি যে আরেকবার মানে করবা। তোমার ফোনটা দেখতে হবে, প্রত্যেকটা দাম আমাকে একটু বলে দিও, সবার ট্যাগ নেই। জুয়েলারিটা দেখো, প্রাইসটা আমি বলছি একটু পরে। এইটা যাচ্ছে, আর এটার সঙ্গে এটা যাচ্ছে ইয়ারপিস, নাহলে ফোন করা একবার। এটা যাচ্ছে ইয়ারপিসে জাস্ট এই একটা প্যাটার্ন করা হয়েছে, নিচে ড্রপলেটটা রাখা হয়েছে। আর জুয়েলারির এই সামনের পার্টটাই জানো যে ড্রপলেট গুলো থাকে, সাইডের দুটো বা তিনটে, এটাই তিনটে গ্যাপ দেওয়া হয়েছে, থাকে না, কারণ এই জায়গায় বলগুলো নিচে ঝুলে যাবে সেই জন্য। এটা আমি কতটা বোঝাতে পারছি, আগের দিনের গয়নাটাও কতটা বুঝেছো জানো না। এই যে ব্যাপারটা গলায় পরলে কি সুন্দর লাগছে, এটা মিনেকারি কিন্তু স্টোন অ্যালাইক ফিনিশ আছে, জিনিসটা মিনেকারি কিন্তু গ্লসি ফিনিশে করা আছে। দেখো মনে হবে কোনো স্টোন। এই যে এই মিনেকারিটা এত ভালো লাগে, একটা শাইনি মিনেকারি, যেটা মনে হয় স্টোন, কিছুটা বলতে পারো আগেকার দিনে যে আমাদের গয়না, তার সঙ্গে নতুনের ছাপ রেখে কম্বো করে একটা ব্যাপার এটা ক্রিয়েট হয়েছে। প্রাইসটা বলে দিচ্ছি, 2800, 2800 যাচ্ছে এটার প্রাইস। অসম, মানে এটা রাখো, এটা পুজোতে পড়বে, বিয়ে বাড়িতে গিয়ে পড়বে, ভাত কাপড়ের অনুষ্ঠানে পড়বে, মানে যে কোনো অকেশনে পড়তে পারবে। চাটাই এমনি ভীষণ সুন্দর লাগে, প্রচন্ড গ্ল্যামারাস লাগে, আর এরকম সফট কোয়ালিটি, সবার নেকলাইনে সুন্দরভাবে ফিট হবে। তোমরা, আমি জানি ক্যামেরায় এটা শাইনটা বুঝতে পারছো না, সেটা তোমরা হাতে পেয়ে মানে গলার দিকে মানুষ তাকাবে, এটা বলতে পারি, এতটাই সুন্দর ফিনিশ। এটার প্রাইস যাচ্ছে 2800, 2800, 2800 जा रहा है इसका प्राइस। हर एक जो मैं ज्वेलरी दिखा रही हूँ ये सब प्योर कॉपर के ऊपर 24 कैरेट गोल्ड प्लेटेड है, और सभी के ऊपर 2 इयर्स का कलर वारंटी रहता है, और 4 to 6 इयर्स लॉन्ग लास्ट हो जाता है ये कलर।
ঠিক এই যারা জুয়েলারি এরকম যতগুলো প্যাটার্ন এসেছে এটা আমার বেস্ট লেগেছে, আমার ফেভারিট 3টে প্যাটার্ন এসেছে। এটা দুটো আগের দিন বর্ষাদি দেখিয়েছে আর এটা একটা, এই একটা আংটি আছে। চলো একটু সময় দিও দেখাতে। হ্যাঁ, আর স্টক আমি দেখাচ্ছি প্রত্যেকটা এরকম কোয়ান্টিটিতে, মানে 10 to 20 পিসেস করে স্টক আছে। ইভেন স্টোরেও তোমরা যারা চাইছো এসে দেখে নেবে। আমি গড়িয়াহাট শোরুম থেকে এখন লাইভ করছি। তোমরা আমাদের আরো কিছু শোরুম রয়েছে মিদনাপুরে, অশোকনগর, মিদনাপুর, কেরানীতলা, শিলিগুড়ি, আসানসোল, হলদিয়া, বেলদা আর কল্যাণীতে রয়েছে হোম বেস ফ্র্যাঞ্চাইজি। তোমাদের নিয়ারেস্ট যেটা মনে হচ্ছে তোমরা কিন্তু শোরুমে গিয়েও ভিজিট করে প্রত্যেকটা জুয়েলারি তোমরা পেয়ে যাবে। একবার করে ভিজিট করো শোরুম, যেটা যার নিয়ারেস্ট হচ্ছে, ভালো লাগবে, প্রচুর অপশন পাবে, ভালো লাগবে। আচ্ছা আংটিটা আংটিটা যাচ্ছে 450, আংটির প্রাইস আছে 450, ঠিক আছে। আর প্রত্যেকটা ওয়েবসাইটে লঞ্চ আছে। নেক্সট কি দেখাই, একদমই আনপ্ল্যান, নেকলেস গুলো শেষ করি, তাই তো নেকলেস গুলো শেষ করি তারপরে যাচ্ছি। নেকলেসের একটা ডিমান্ড থাকে পুজোর সময়, অষ্টমীর দিন কেমন তোমরা সাজবে, আজকে সেরকম ধরনের কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি। এটারও ফিনিশ সাংঘাতিক, মানে আমি সিরিয়াসলি এটা ক্যামেরায় বোঝানো সম্ভব কিনা আমি জানি না, এটা বের করি, ফিনিশ সাংঘাতিক। এটা খুলি পড়ছি। আজকে কিন্তু ব্রাইডাল নয়, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, আর প্রত্যেকটা জুয়েলারি তোমরা যা দেখবে এইটুকু বলতে পারি হার্ডলি একটা সেলার বা এরকম দেখতে পারো, তাও ম্যাক্সিমাম এখনো কিছুই দেখতে পাবে না। এর মধ্যে ম্যাক্সিমাম জুয়েলারি কিন্তু বর্ষাদের নিজস্ব ডিজাইন করে করা, কোনো মার্কেট থেকে আমাদের কিন্তু এটা নয়। বিজনেসটা আমি আরেকটু ডেসক্রাইব করে দিই। আমাদের কিন্তু মার্কেট, অনেকে বলে যে কোনো কিছু সোল্ড আউট হয়ে গেলে দিদি এনে দাও না আমার জন্য, আমাদের আনার ব্যাপার নেই। আমাদের ম্যানুফ্যাকচারিংটা নিজস্ব ইউনিট, কালার ইউনিট নিজস্ব, কারিগর যিনি কারিগর দাদাও আমাদের নিজস্ব। তাই যখন আমাদের শেষ হয়ে যায় সেটা আবার বাল্কে তৈরি হয়, সেই সময়টা দিতে হবে। বাল্কে তৈরি হয়, তৈরি হতে যে সময়টা লাগে দিয়ে আমাদের এই ইউনিটটা কালার হয়। তো আনার কোনো ব্যাপার নেই। তোমরা বৃষ্টি থেকে যা পাচ্ছ ম্যাক্সিমাম ডিজাইন বর্ষাদি নিজস্ব ডিজাইন করা, কিছু কিছু সোনা থেকে ইন্সপায়ার হওয়া, আর কিছু কিছু মানে হয় না যে এর থেকে ওর থেকে একটুখানি মিক্স ম্যাচ করে বানানো, সেরকম টাইপের। তো এগুলো তোমরা ইউনিকনেস একটা পাবেই। এগুলো তোমরা এরকম নয় যে একজনের কাছে দেখে আরো 4 জনের কাছে সেম পাবে না, একদম বলতে পারি পাবে না। কিছুদিন পরে হয়তো পেতে পারো, এখনই পাবে না, ঠিক আছে। এটার আমি কানের দুলটা সামনে থেকে দেখাবো, কি অসাধারণ ফিনিশ লাগছে। কোন দিকে পড়লে সোজা লাগবে, এর দিকে পড়লে। আচ্ছা এটার প্রাইসটা বলে দাও। 1700 মনে হয়। এখন যেটা আমি নেকলাইনে পরে আছি এটার প্রাইস 1700। আমি ভীষণ এক্সাইটেড, আজকে আমি কমেন্ট মিস করবো আমি জানি, ভীষণ এক্সাইটেড হয় নতুন জিনিস একসঙ্গে এতগুলো ভ্যারাইটি দেখলে, আর যখন ফিনিশটা আসে না মানে সোনার মতো, আমার মনে একটা আলাদা আনন্দ হয়। অবভিয়াসলি এগুলো কস্টিউম জুয়েলারি, এন্ড অফ দ্য ডে আমি সোনার মতোই বলবো এগুলো কস্টিউম জুয়েলারি, কিন্তু যখন মনে হয় যে বাও পুরো সোনাকে সেই কম্পিটিশন দেবে সেরকম লুক, আমার সেটা দেখলে মনটা ভরে যায়। মানে ভেতর থেকে একটা এত আনন্দ হয় যে সিরিয়াসলি যে কপারে আমাদের কারিগর দাদারা এত সুন্দর জিনিস বানান, এরকম একটা ফিনিশ যদি আসা যায় 1700-এ, 2800-এ সোনা, তাহলে ওরকম আমাদের অ্যাসেট হিসেবেই থাক, আমাদের সাজটা এটা দিয়েই পূরণ হোক। আচ্ছা এটা সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এখন যেটা আমি পরেছি প্রাইস যাচ্ছে 1700, 1700 যাচ্ছে এটার প্রাইস। ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি, এইটা যাচ্ছে ডিজাইনটা। এখানে মারুন মিনেকারি আছে, এই মিনেকারিটা নর্মাল যে মিনেকারি হয় সেরকম, এটাও কিন্তু মিনেকারি। একটা পার্থক্য আছে, পাশাপাশি রেখে বোঝাচ্ছি, এটা না গ্লসি, মনে হবে যেন জলের মধ্যে কিছু গুলে ড্রপ করে করা হয়েছে, কিন্তু এটা মিনেকারি। ফিনিশটা এরকম একদম স্টোন অ্যালাইক ফিনিশ। আর এটা কিন্তু অরিজিনাল যে মিনেকারি হয় যেটা আমরা জানি সেটা, সেরকম মিনেকারি। মারুন কালারের রয়েছে মিনেকারিটা। আর এই যাচ্ছে, এটা মতি স্টাডেড আছে এইভাবে মিডিলে, আর বাকি ডিজাইনটা এরকম যাচ্ছে, বেশ স্টাইলিশ। এটারও ফিটিং খুব সুন্দর, এরকম লক প্যাটার্নে তৈরি হয়েছে। এই যে ভেতরে এগুলো দেখো একদম একটানা করে দিলে খুব মানে সত্যি ইজি হয় জিনিসগুলো, এইভাবে লক করে করা হয়েছে যাতে এগুলো ফ্লেক্সিবল হয়, তোমাদের গলায় আরো ভালো বসে। আর নিচে যেভাবে ড্রপলেট আছে, এইটা যাচ্ছে জুয়েলারিটা। এই যে ফিনিশটা না, এটা সোনাই হয় একমাত্র, আর সোনা ছাড়া হয় না, এতটাই ভালো ফিনিশ। দেখো কানের দুলটাও কি সুন্দর দেখতে, এরকম ওপরে একটা মতি দিয়ে। প্রাইস যাচ্ছে 1700,
প্রাইস যাচ্ছে এটা 1700 1700 গলায় পড়েছে। আজকে আমার শাড়িতে বোধহয় সব ব্লেন্ড হয়ে যাচ্ছে জুয়েলারি গুলো, ঘিয়ে শাড়ির ওপরে আর গয়নাটা বোঝা যাচ্ছে না। 1700 জুয়েলারিটা সামনে থেকে দেখাচ্ছি, দেখো 1700 যাচ্ছে এটার প্রাইস विद दिस ईयरपीस। जो भी मैं दिखा रही हूँ ईयरपीस इंक्लूडेड है, ईयरपीस के साथ ही प्राइस जा रहा है और ईयरपीस एक्सक्लूडेड भी नहीं होता है। ये ऐसा सेट करके ये आया है तो प्राइस ऐसा ही है, मतलब कोई भी एक्सक्लूड नहीं होगा। ईयररिंग एक्सक्लूड करने से भी प्राइस 1700 ही रहेगा। 1700 যাচ্ছে। এগুলো তোমরা পেয়ে সিরিয়াসলি বলো যে কেমন লাগছে। ব্যাক টু ব্যাক লাইভ এই জন্যই করা, যেটা আমাদের হয় না জানো, সপ্তাহে একদিনই আসা হয়, তবে একটু সময় দেবে ওই জন্য আরো করে দেওয়া যে তোমরা জিনিসগুলো দেখে নাও, বুক করো, আমাদের এক সপ্তাহ সময় দাও। প্রিপেড ক্যাশ অন ডেলিভারি দুটো ফেসিলিটি আমাদের অ্যাভেলেবেল, যেটাতে তোমাদের সুবিধে মনে হচ্ছে সেটাতে বুক করো। কভারেজ এরকম যাবে, একদম নেকলেস যেমন হয় সেরকম। প্রাইস গেল এটার 1700। অনলাইনে দেখেছি, আরো কিছু দেখতে চাই। সাবেকি ওপর টিকলি, টিকলি আজকে ম্যাম দেখাচ্ছি না, আমি নেক্সট লাইভ ব্রাইডাল হবে, মানে ব্রাইডালেও আমাদের যে হেভি কালেকশনে যেগুলো নিউ লঞ্চ আছে সেগুলো দেখাবো নেক্সট লাইভে। আজকে এমনি জুয়েলারি গুলো দেখাচ্ছি যেগুলো আমরা বিয়ে বাড়ি বা যে কোনো অকেশনে বা হচ্ছে দেখাতে পারি। আচ্ছা নেক্সট গয়না পরি তারপর দেখাচ্ছি। আচ্ছা এইটার একটা আমি কানেক্টটা পড়ছি, মিনি ছাড়া ভার্সন। তোমার লাইভে বর্ষা দিয়ে আগের দিন দেখিয়েছে, পরশু দিন দেখিয়েছে। আজকে আমি মিনে কড়া ভার্সনটা দেখাচ্ছি। প্রাইসটা কত? 1800। হ্যাঁ, মিনে ছাড়াটা দেখানো হয়েছে, আজকে আমি মিনে কড়াটা দেখাচ্ছি। ঠিক আছে, মিনে ছাড়াটা অ্যাকচুয়াল সোনার ডিজাইনটা একজন যেটা বললো আগের দিন বর্ষাদি, যে একজনের অর্ডারে ছিল, তো সেটার মিনে করাও তৈরি হয়েছে। ময়ূর মিনেতে ভালো লাগে আর অসাধারণ ফিনিশ হয়েছে, আর সিরিয়াসলি ময়ূর বাজেটে এসেছে। এখন তো গয়নার দাম একটু বেড়ে গেছে, মানে সোনার দামটা এক্সেসিভ বাড়ার জন্য, তো সেক্ষেত্রে এটা বাজেটে এসেছে। আর কোয়ালিটি তোমরা পারচেস করো, আর কোনো ডাউট থাকলে তোমরা আমাদের শোরুম ভিজিট করো, নিয়ে দেখো, দেখে বলো, মানে এর থেকে বেশি আর সম্ভব হবে না, এর থেকে বেশি কোয়ালিটি আর সম্ভব হবে না। দেখো প্রাইস যাচ্ছে 1800, প্রাইস যাচ্ছে 1800। এইটা যাচ্ছে নেক পিসটা। আগের দিন এটারই মিনে ছাড়াটা দেখানো হয়েছিল, এটাও অসাধারণ। কোনটা ছেড়ে আমি কোনটাকে ভালো বলবো, প্রত্যেকটা জুয়েলারি সুন্দর। তোমাদের যেটা পছন্দ হচ্ছে সেটা বুক করো, ফিনিশটা দেখে বাড়িতে বলো, কাউকে বলো দেখিয়ে যে সোনার কিনেছি। বিশ্বাস না করলে বলো, এই যে নিচের ঝালর বা এই পুরোটা মিলে কিছু কিছু জিনিস জায়গাতেই বোঝা যায় যে সোনা না সোনা নয়। সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। সোনার একটা আলাদাই স্মুথ একটা লতলতে ভাব থাকে, সেই জিনিসগুলো যখন চলে আসে না তখন আর আলাদা মনেই হয় না। প্রাইস হচ্ছে 1800। ময়ূরের এই জায়গাটায় যেরকম আমাদের মিনে থাকে, মারুন, ইয়েলো গোল্ড, গ্রিন আর হচ্ছে ব্লু, সেই চারটে মিনিকারি রয়েছে। সোনার ডিজাইনেই বানানো, বুঝতে পারছো, এই জন্য সাইজটাও দেখো কত সুন্দর, একদমই সেই বেশি বড় ভারীর ওপর নয়, সুন্দর একটা সাইজ। কানের দুলটা আমি পরেছি দেখো। প্রাইস যাচ্ছে 1800, প্রাইস যাচ্ছে 1800। সোনারি ডিজাইনে বানানো, এটা ক্লায়েন্টের রিকোয়েস্টে বানানো। আর এই যাচ্ছে জিনিসটা। সিরিয়াসলি সোনার একটা আলাদা ব্যাপার থাকেই, সাইজ বা এগুলো খুব মিনিমালিস্টিক হয়, অতিরিক্ত ভারী অতিরিক্ত বড় হয় না, এরকম যাবে কভারেজ। প্রাইস যাচ্ছে 1800। ব্যান্ড চোকার খুব সিলেক্টিভ আজকে কিছু পিস দেখাচ্ছি ম্যাম, আমি বলবো লাইভটা দেখুন। আপনারা যেগুলো দেখতে চাইছেন সেগুলো ওয়েবসাইটে পেয়ে যাবেন। ব্যান্ড চোকার যেটা বলছেন বা যে যা কালেকশন চাইছেন, আমাদের ওয়েবসাইট আছে, গুগলে গিয়ে বৃষ্ণি.com সার্চ করুন, ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। অ্যাপটাও আপনারা ডাউনলোড করে নিতে পারেন, বৃষ্ণি BRISHNI। আমি একটু ফোনেও দেখিয়ে দেবো আপনাদেরকে যে মৃদা কালেকশন আপনারা কোথায় পাবেন, কিভাবে পাবেন, স্টকগুলো সব দেখিয়ে দেবো। প্রাইস যাচ্ছে 1800। একবার ফোনটা দাও, আমি দেখিয়ে দিচ্ছি। আর বুকিং নাম্বার 8370854069। যারা লাইভে দেখে বুক করতে চাইছো 8370854069, এই নাম্বারে তোমরা স্ক্রিনশট প্রোভাইড করলেই হবে। অ্যাপ আমাদের বৃষ্ণি, এই যে বৃষ্ণি এরকম বয়েরি এরকম রেড কালারে থাকে বৃষ্ণি।
এইটা ওপেন হলে, এটা আবার ওপেন হবে নাকি কে জানে, আমার ডিস্টার্ব করছিল। হ্যাঁ হয়ে গেছে। এখন এখানে তোমরা উল্টো দেখছো, এটা কিছু করার নেই। দেখো MRIDA ব্যাকে দেখাতে হবে, রাইট? এটা আবার ব্যাক ক্যামেরা কোন দিকে করে সেটাই আমি ভুলে গেছি। এটা মনে হয় ফোনটা ধর, হ্যাঁ ফ্ল্যাশটা পাচ্ছি না খুঁজে। ও এটা বন্ধ করে, আচ্ছা আমার ফোনটাই বন্ধ হয়ে গেছে। আচ্ছা একটু আমি সময় নিচ্ছি একটু দেখানোর জন্য। এইটা যাচ্ছে মৃদা কালেকশন। এইখানে তোমরা জাস্ট যাবে অ্যাপে, এই মৃদা কালেকশনে গেলে আমাদের পুজোর যেগুলো নিউ লঞ্চ সেগুলো পেয়ে যাবে। এই যে দেখো এগুলো রয়েছে পুজোর নিউ লঞ্চ, তোমরা পরপর পরপর কালেকশন গুলো পেয়ে যাবে, সব রকমের ভ্যারাইটি যার যা পছন্দ। এই যে এখন ধরো যেমন এইটা আমি দেখাচ্ছি, সারাং নাম আছে, এটা সারাং ডুয়েল ময়ূর নেকলেস সেট। তো এরকম তোমরা বিভিন্ন ভ্যারাইটিতে নেকলেস আছে, হাই কভারেজ, লো কভারেজ, বিভিন্ন ভ্যারাইটিতে আছে। গরম লাগছে একটু, বাড়াও তো, প্রচন্ড গরম লাগছে, ঘাম দিচ্ছে। ঠিক আছে, এটাই দেখানোর ছিল যে এইভাবে তোমরা অ্যাপে কালেকশন গুলো পেয়ে যাবে, খুঁজতে হবে না আলাদা করে নেকলেস সেগমেন্টে গিয়ে, একদম মৃদাতে তোমরা গেলেই নিউ লঞ্চ গুলো দেখতে পেয়ে যাবে। চলো তাহলে এটা দেখালাম, বালাটা আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে স্টোন বসিয়ে কাজ আছে, এটা হোয়াইট কালারের স্টোন বসিয়ে কাজ আছে, এটা কিছুতেই এখন লাইভে বোঝানো সম্ভব নয়। স্টোনের কাজ আছে, এখানে রুবি স্টোন বসিয়ে কাজ আছে। প্রাইস আছে এটার 2200 পেয়ার, প্রাইস আছে 2200 পেয়ার। এবং বডিটা কত ইউনিকনেস দেখুন, এরকম ফ্লোরাল বাটারফ্লাই, তারপরে এরকম তারজালি করে কাজ আছে, মুখটা খুব সুন্দর। এগুলো আপনাদের যে সাবেকি গয়না তার সঙ্গেও পরতে পারেন, সব সাইজেই অ্যাভেলেবেল আছে। বালা বুক করুন, সাইজটা মেনশন করে দেবেন। প্রাইস যাচ্ছে 2200 পেয়ার, হাতে আমি পরে আছি, কভারেজ দেখতে পাচ্ছেন 2200 পেয়ার। এইটা যাচ্ছে কভারেজ, পেয়ারে যাবে বালাগুলো। আমি বলবো পেয়ারে নিয়ে রাখুন, যখন মনে হবে একটা পরবেন, যখন কোনো বিয়ে বাড়ি এরকম হবে যে দুটো পরলে দুটো পরবেন, কখনো কখনো বালা চূড় রেখে একই হাতে দুটো বালা পরবেন, ভালো লাগবে। মিডিলে একটা চূড়, দুদিকে দুটো বালা, এইভাবেও পরতে পারেন, ভালো লাগবে। প্রাইস যাচ্ছে দেখুন, প্রাইস যাচ্ছে 2200, 2200 পেয়ার, 2200 পেয়ার। ভীষণ সুন্দর দেখতে বালাটা, এই যে স্টোনের কাজটা ভীষণ ইউনিক, ভীষণ সুন্দর দেখতে। ঠিক আছে, সরালাম। এক্সিটা না 26 আছে, একটু কমাও তো, এই জন্য এত গরম লাগছে। আমি বোধহয় আজকে কমেন্ট পড়তে আমার লেট হচ্ছে, আমি ফার্স্ট টাইম তোমার লাইভ দেখছি। তোমার গলাটার মূল্য কত? আমি যেটা এখন গলায় ম্যাম পরে আছি, এটার প্রাইস আছে 1800, 1800। এটার প্রাইস আছে 1800, 1800। ঠিক আছে, আমি নেক্সট জুয়েলারিতে যাচ্ছি, এতগুলো করে রয়েছে তো মানে আমিও বুঝতে পারছি না কি ছেড়ে কি দেখাবো। হ্যাঁ, এরপর আমি নেকলেসটাই আগে কমপ্লিট করে দিচ্ছি, যার যেরকম পছন্দ সেইভাবে নেকলেস গুলো নাও। কিছু সিলেক্টিভ পিস আজকে কিছু আবার শর্ট লিস্ট করে দেখানো হচ্ছে, আবার পরের লাইভে কিছু দেখানো হবে, অনেকগুলো প্রোডাক্ট দেখানো হতে থাকবে, তোমরা নিজেরাও দেখতে পারো ওয়েবসাইট খুলে কালেকশন গুলো। আমি এই স্টাইলের বালা নিয়েছি তোমাদের থেকে, ভীষণ সুন্দর গো, থ্যাংক ইউ সো মাচ। এই তো আমি রিভিউ পেয়ে গেছি। এই স্টাইলের একটা দুটো বালা আছে, একটা জাফরিমুখ বালা বলে অলরেডি ওয়েবসাইটে আছে, যেটাতে স্টোন নেই, আই থিঙ্ক মিনেকারি আছে। আরেকটা অনেক আগে আমি লাইভে দেখিয়েছিলাম, প্রাইসটা এখন একটু ইনক্রিজ হয়ে গেছে, ওই বালাটাও লঞ্চ হয়ে গেছে এখন। প্রাইসটা এখন আমি প্রিভিয়াস প্রাইসটা বলছি না, কারণ ওটা তখন প্রাইস ছিল, সোনার দাম বাড়ার জন্য একটু বেড়েছে। এই প্যাটার্নটা কিন্তু একটু নতুন, মানে আমি যেটা দেখিয়েছিলাম তখন নিয়েছিল, অনেকেই নিয়েছিল, মানে তারপরে আর দেওয়া যায়নি কারণ রিস্টক হয়নি, এতদিনে ওটা রিস্টক হয়, আমাদের পুরোপুরি লঞ্চ হয়ে গেছে, এখন আপনারা পাবেন ওই বালাটা। ঠিক আছে, চলো নেক্সট আমি কালেকশনে যাচ্ছি। এখানে রাখো, তোমাদের ওয়েবসাইটটা দাও প্লিজ, বৃষ্ণি.com, ব্যাস আর কিছু না, BRISHNI বৃষ্ণি.com, তাহলেই ওপেন হয়ে যাবে। বৃষ্ণি.com, আপনি গুগলে গিয়ে বৃষ্ণি.com সার্চ করলেই হবে।
তোমরা কমেন্ট করতে পারো, তোমরা যারা এতদিন ধরে বৃষ্টির সঙ্গে যুক্ত, তোমরা অফলাইন অনলাইন বিভিন্ন জায়গা থেকে জিনিস কেনাকাটা করছো, তোমাদের কালেকশন কেমন লাগে অবশ্যই জানাবে। আচ্ছা, এই যে কালেকশন গুলো কেমন লাগছে তোমাদের, তোমাদের কি রিকোয়ারমেন্ট, কেমন কি চাইছো সেটাও জানাতে পারো। অবশ্যই আমাদের প্রত্যেকটা জুয়েলারির মধ্যে একটা সাবেকিয়ানা থাকে, ট্রেডিশনাল টাচ রেখেই বানানো হয়, কারণ এই সোনার গয়না তখনই আমরা পরি যখন আমরা একটা ট্রেডিশনাল শাড়ি পরি, তাই না? নাহলে তো আরো অনেক ধরনের জুয়েলারি অ্যাভেলেবেল, সেগুলো আমরা যখন খুব ডিজাইনার কিছু পিস পরি, অন্য ধরনের প্যাটার্নেরও জুয়েলারি পরি। আচ্ছা, এইটা যাচ্ছে সেটটা, এটাও আরেকটা চাটাই। চাটাই খুব ডিমান্ডিং। চাটাই এমন একটা জিনিস যেটা আমি 18 বছর বয়সেও পড়তে পারবো। আবার হচ্ছে জয়িতা মজুমদার চন্দ্র, দাঁড়া, অনেকদিন পর ভিডিও দেখছি, এসএস নিতে যাচ্ছি বাট নিতে দিচ্ছে না। হ্যাঁ, এটা একটা ইস্যু হচ্ছে ম্যাম। আপনি হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, তাহলেই হবে। যা স্টক দেখাচ্ছি প্রত্যেকটা ফটো প্রোভাইডেড হয়ে যাবে, আর আফটার লাইভও কিন্তু ফটোগুলো পেজে পোস্ট হয়ে যাবে। যেই জিনিসগুলো আজকে আমি দেখাচ্ছি প্রত্যেকটা ফটো পেজে পোস্ট হয়ে যাবে। আগের দিন লাইভের প্রত্যেকটা ফটো পোস্ট হয়ে গেছে, আজকের গুলো হয়ে যাবে। তাছাড়াও আপনি আমাকে পার্সোনালি করবেন, ফটো দিয়ে দেবো। ওয়েবসাইটেও প্রত্যেকটা কালেকশন অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? ওয়েবসাইট থেকেও আপনি পেয়ে যাবেন। নামটা আমি বলে দিচ্ছি, নামগুলো আমার বলা হয়নি। এটার নাম সরি, সাজবাতি চাটাই নেকলেস সেট। সাজবাতি চাটাই নেকলেস সেট এটার হচ্ছে নাম। প্রাইস যাচ্ছে এটার 2200, 2200 যাচ্ছে এটার প্রাইস। ফিনিশ আমি কতটা আর কতবার ভালো বলবো আমি জানি না, তোমরা ক্যামেরায় দেখো যে সোনা হলে আলাদা কিছু হতো কিনা, সোনা হলে এর থেকে আর কিছু বেশি হতো কিনা আমার জানা নেই, সিরিয়াসলি জানা নেই। একটু তো বেশি হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত। এতটাই ভালো ফিনিশ। প্রত্যেকটা জুয়েলারি খুব যত্ন নিয়ে বানানো হয়েছে, যেটা আমি বুঝতে পারছি। প্রচন্ড যত্ন নিয়ে, প্রচন্ড কেয়ারফুলি ডান করা হয়েছে জিনিসটাকে আর কি। আমাদেরও জিনিস আসে, কিন্তু যেগুলো দেখাচ্ছি সিরিয়াসলি সোনা। আমি যেটা বলি না মুখে, আমি এটা নয় যে ইচ এন্ড এভরি পিসেস তুলে বলি যে আপনি পড়ুন সোনা লাগবে, সব ক্ষেত্রে হয় না। মানে কিছু কিছু ক্ষেত্রে তো মানে ওভার হয়ে যায়, মনে হয় যে সোনা মানে একেবারেই সোনা, সোনার পাশে রাখলে সোনাটাকে সোনা মনে হবে না হয়তো। কিছু কিছু আসে যেটা সোনার মতোই হয়, পুরোপুরি সোনা হয় না। কিছু কিছু আবার এমন হয় যেটা আপনি দেখেই বুঝতে পারবেন কস্টিউম জুয়েলারি যে সোনা না। তো এই ব্যাপারটা হয়, কখনোই নয় যে 100%। আমরা চেষ্টা করি যেটা যেভাবে আসে, কারণ কপারকে এটা যেগুলো, এগুলো যেহেতু পাতের কাজ না, তো ওই জন্য ফিনিশটা খুবই সুন্দর, চিলেকাটাইও দুর্দান্ত। ওই জন্য আমি একদম মন থেকে বলছি যে সিরিয়াসলি সোনা পেয়ে বলো সোনা লাগছে কিনা। প্রাইস হচ্ছে 2200, 2200 এইরকম যাচ্ছে। আর ফ্লেক্সিবল, প্রত্যেকটা কালেকশনই দেখাচ্ছি ফ্লেক্সিবল। চাইলে তোমরা একটু নিচু করেও পড়তে পারো, আমি কন্টাই পড়েছি। এগুলোকে না কিছুটা চোকার ফিনিশেও পরা যায়, মানে চোকারি কাম চাটাই করে পরা যায়, একদম গলায় উঠবে না এই জায়গাটায়। আর যদি কেউ চাও একটু নিচু করে নর্মাল যেখানে চাটাই বসে সেভাবেও পরা যায়। সবাই তো কন্ঠায় পড়তে মানে হবেন না, ভালো লাগবে না বা কমফোর্টেবল হবেন না, সেক্ষেত্রে এইভাবেও আপনারা পড়তে পারেন, ঠিক আছে? প্রাইস যাচ্ছে 2200, প্রাইস যাচ্ছে 2200। ভীষণ সুন্দর, এত ফ্লেক্সিবল যে এখানেও বোঝা যাচ্ছে যে জিনিসটা মুড়ে যাচ্ছে না। আমার যখনই শাড়ির ভেতরে চলে যাচ্ছে প্লেন মনে হচ্ছে এখানে পার্টটা নেই, না হলে কি হতো উঠে থাকতো এই জায়গা, যদি স্টিফনেস একটু থাকতো না এখানটা উঠে যেত, ঠিক আছে? তো এটাই এতটাই সফট, এতটাই ফ্লেক্সিবল, যেই ব্যাপারগুলো শুধু ফিনিশ, কোয়ালিটি, কালার সবকিছু মিলে কথা বলে একটা প্রোডাক্ট। 2200, ঠিক আছে? এটার প্রাইস আছে 2200। চলো এর সঙ্গে একটা জুয়েলারি দেখিয়ে দিচ্ছি, অনেকগুলোই অপশন আছে, শেষ করতে হবে। এটা শুধু কানের দুলটা বের করে দাও, এটার দামটা আমাকে দেখে বলো, এটার ট্যাগ হয়নি, তোমাকে পাঠিয়েছি। এর সঙ্গে আমি একটা লাইট পার্লের একটা সেট দেখাচ্ছি। এটার প্রাইসটা তো অসাধারণ, এত কম, মানে আমি গেস করতে বলতে পারি, আমি বলছি না। 1200, এটার প্রাইস 1200, 1200। এটার প্রাইস যাচ্ছে 1200, আনবিলিভেবল,
সিরিয়াসলি আনবিলিভেবল। এটার প্রাইস আছে 1200, তবে এগুলো তোমাদের এসে যাবে। আমার এসটা অপারেট করতে লাইভে অসুবিধা হয়, তো সেই জন্য আমি শুধুমাত্র ট্যাসেল দিয়ে লাগিয়ে দেখাই। ট্যাসেলটা আমার ইজি টু অপারেট হয়। এইটা যাচ্ছে এর ইয়ারপিস, গিফট করো। এটা তো একদম পুজোয় কাউকে শাড়ি দিচ্ছ, তার সঙ্গেও দিতে পারো, পুজোতে এমনিও দিতে পারো, দুর্দান্ত দেখতে। আর প্রাইস আছে 1200। এইটা যাচ্ছে ইয়ারপিসটা, লকেটটাও দেখিয়ে দিচ্ছি। রিজনেবল, ভেরি মাচ রিজনেবল। এরকম একটা জুয়েলারি যেটা বাজেটটা, এটা দেওয়াই যায় গিফট কাউকে। এটা অ্যাকচুয়ালি রেডি নেই, আমি তোমাদের লকেটটা দেখিয়ে দিচ্ছি। এটা পার্লেই বেরোবে, হ্যাঁ স্ট্রিংয়েই বেরোবে, কিন্তু এটা রেডি নেই, মানে পার্ল স্ট্রিংটা এখনো সব আসেনি, লকেটটা চলে এসেছে। একটা ছিল, আমি লাগিয়েছি। হ্যাঁ 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 হ্যাঁ, এখন আমার কাছে লাগানো নেই, তোমাদের স্টক রেডি আছে, আমার কাছে এখন লাগানো নেই গড়িয়াহাট স্টোরে। এইটা যাচ্ছে লকেটটা, আর এটা তো মানে মতি স্ট্রিং, এটা বোঝানোর কিছু নেই, আমি লকেটটা সামনে থেকে দেখাচ্ছি। প্রাইস যাচ্ছে 1200, 1200 যাচ্ছে এটার প্রাইস, ঠিক আছে? 1200 যাচ্ছে এটার প্রাইস। এটা ডিজাইনটা আছে যেটা আমি পরে আছি, ফিনিশ এটাই, আমি সামনে থেকে দেখালাম, ফিনিশ এটাই। আর কানের দুলের সাইজটাও খুব সুন্দর, এই একটা পরলেই হবে এরকম ডিজাইন। যারা হালকার মধ্যে কিছু পরতে চাইছো, হালকা কিছু কালেকশন চাইছো, অবশ্যই নিতে পারো। প্রাইস যাচ্ছে 1200, 1200। মনে হয় আজকে হবে না, টিকলি আজকে দেখাচ্ছি না, একদিনে সব দেখাতে গেলে আমিও বড় ঘেঁটে যাব, আমি কিছুই ঠিক করে শেষ করতে পারবো না। আজকে লকেটও দেখানোর আছে, জগন্নাথ দেবও দেখানোর আছে, কানের দুলও দেখানোর আছে, আমি একটা একটা করে যাচ্ছি, কমপ্লিট করছি। এবারে একটা মপ চেন দেখাচ্ছি, দেখো মপ চেনেরও একটা প্রচুর ডিমান্ড থাকে, মপ চেন একটা আমি দেখাচ্ছি। চেন লাগানো আছে কেন, সে কি কথা? ঠিক আছে, চেনটা লাগিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, চেন দিয়ে রেডি হবে। আচ্ছা আচ্ছা, চেন ওরা লাগিয়ে দিচ্ছে। হাতের বালাটা অবভিয়াসলি দেখিয়ে দিচ্ছি ম্যাম। আর কোনো কমেন্ট মিস করলে একটু দেখুন, রিপ্লাই করছি, আর তুমি একটু কমেন্টগুলো দেখবে, তো মিস করলে একটুখানি রিকমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপে, সরি হ্যাঁ হোয়াটসঅ্যাপে নক করবেন, ফটো দেখিয়ে দেব, অসুবিধে নেই। ওয়েবসাইটও আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, এই মতি স্ট্রিংটা সেটটার সঙ্গে, ঠিক আছে, এটাই সেটটা, ওগুলো লাগাতে হবে, লাগানো হয়নি। এই স্ট্রিংটা এর সঙ্গে সেট পুরোটা নিয়েই 1250, এই সরি 1200, শুধু 1200, মানে আলাদা আলাদা নয়, এটাই সেটটা। আমি যেহেতু সামনে থেকে দেখাবো, আরেকটা মতি লাগানো ছিল না বলে আমি শুধু লকেটটা ধরে দেখালাম। দেখো এটাই সেটটা, 1200 এটার প্রাইস, ঠিক আছে? এইভাবে সেটটা রেডি আছে 1200। এইভাবে ছিলে কাটার কাজ আছে, হালকা ভারী সবকিছু মিলিয়েই জিনিস তৈরি হয়েছে। তোমরা তোমাদের পছন্দ মতন জাস্ট বলবো সময় নিয়ে ভাবনা চিন্তা করে বুক করো, তবে বুকিং করে কিন্তু সময় রাখবে, যে যেভাবে বুকিং করছো টাইম দিচ্ছ সেভাবে কিন্তু 7 দিন হাতে মানে 7 দিন মধ্যে ডিসপ্যাচ হবে। চেষ্টা করবো আমরাও যতটা সম্ভব তাড়াতাড়ি করার। আচ্ছা চলো, এবার একটা মপ চেন দেখাচ্ছি। মপ চেনটা শুধুই পড়লাম, মপ চেন দেখাচ্ছি। প্রাইস, এটা চেনটা অ্যাডজাস্ট করতে হবে, প্রাইস এটার 2200। ট্যাগ থাকলে আমার ভীষণ অস্বস্তি লাগে, ভীষণ। প্রাইস আছে এটার অ্যাপ্রক্স হাইট যাবে কত ইঞ্চি বললে? 36। অ্যাপ্রক্স হাইট যাবে 36 ইঞ্চ উইথ চেন, এই চেনটা নিয়েই পেছনে অ্যাপ্রক্স হাইট যাবে 36 ইঞ্চ। এইভাবে চেনটা রেডি হয়েছে, দেখুন এখানে নচ লাগানো আছে, এভাবেই পাবেন, চেন সমেতই পাবেন এটা। প্রাইস আছে 2000, প্রাইস আছে এটা 2000। আমি এর সঙ্গে একটা অন্য, রিম্পা রয় ম্যাম হ্যালো, খোপার কাটা দেখাবে? অবভিয়াসলি আজকে আমি খোপার কাটা দেখাবো, যেটা অগেন আমাদের ক্লায়েন্টের ডিমান্ডে একটা ডিজাইন করা, সোনার ডিজাইনের অনুকরণেই বানানো, সেই রকম একটা আমি খোপার কাটা দেখাবো, যেটা একদমই অন্য ধরনের একটা কালেকশন। ক্লায়েন্টের যেটা অর্ডার ছিল ওটা বহুদিন আগে উনি নিয়েছেন, নিয়ে আই থিঙ্ক ওনার হয়তো এতদিন, অবভিয়াসলি অনেকদিন আগেই নিয়েছিলেন। আচ্ছা, এই কানের দুলটা আমি এমনি দেখাচ্ছি, এটা আলাদা কানের দুল, এটার প্রাইসটা দেখে বলো 1100 না বেশ কত ছিল? আচ্ছা, টেম্পল জুয়েলারির হাতের
বালা রাখো না, টেম্পল জুয়েলারিতে কাজ হয় না। বালাটার প্রাইস, বালাটা আমি দেখিয়ে দিচ্ছি 1000 কানের দুলটা। 2200। গিনি পেন্ডেন্ট দেখাবে, গিনি ওয়েবসাইটে পেয়ে যাবে। গিনি পেন্ডেন্ট আজকে আমি যা দেখাচ্ছি এই লঞ্চে নেই, গিনিতে কিছু নতুন লঞ্চ হয়নি, কিছু দেখাচ্ছি না। এটা কেটে দাও না, আমাকে ভাল লাগছে না। এটা হচ্ছে কানের দুল আলাদা, এর সঙ্গে সেটের তো ব্যাপার নেই, मॉप चेन কোনো কানের দুল হয় না। मॉप चेन के साथ कोई भी ईयरपीस नहीं होता है, ये सिर्फ चेन होता है। ये जो चेन है इसका प्राइस जा रहा है 2000। ये जो मॉप चेन है इसका प्राइस जा रहा है 2000। डिजाइन देखिए, ये जा रहा है 2000। এটার প্রাইস আছে 2000। ঠিক আছে, গলায় পড়ে আছে। এই চেনটা সমেতই তোমরা পাবে, চেন নিয়ে অ্যাপ্রক্স এটার হাইট 36 ইঞ্চ। ঠিক আছে, যদি আমি তাও একবার পার্সোনালি দেখে নেব, যদি বুকিং নেওয়ার সময় আমি কম দেখি আমি বলেই বুকিং নেব তোমাদের, যে আপ ডাউন যদি হয় অ্যাপ্রক্স, মানে ঘরে মাপলে 30.5 হলো বা 6 হলো, আবার 36.2 হলে হতে পারে। এগুলো কিন্তু হ্যান্ডক্রাফটেড, তো এই জিওমেট্রিক কোনো তোমরা মাপ পাবে না। আচ্ছা মেপে নিচ্ছি এখন। চেন নিয়ে 36 ইঞ্চ চেন নিয়ে, ওকে, মানে এখান থেকে মাপবে না, একদম ফুল, কারণ এটাই তো আমার ফুল লেন্থ দিচ্ছে। এই লেন্থটা 36 ইঞ্চ। কানের দুল আমি যেটা পরে আছি এটা আলাদা, এটার সঙ্গে কোনো সেটের ব্যাপার নেই, এটা একদম আলাদা কানের দুল। কানের দুলের প্রাইস আছে 1000। কানের দুলটা এক্সট্রা লাইট ওয়েট, শুধু লাইট ওয়েট নয়। ম্যাম প্লিজ অদ্বিতীয় সীতাহারের টিউলিপ চুর হবে, অদ্বিতীয় সীতাহার টিউলিপ চুর ওয়েবসাইটে অ্যাভেলেবেল থাকলে পেয়ে যাবে। একবার ওয়েবসাইটটা ভিজিট করে নিন ম্যাম, ওয়েবসাইটে যদি অ্যাভেলেবেল আছে তাহলে পেয়ে যাবেন। আমি মানে এখন লাইভে তো নেই ওগুলো, এখন আমি নিউ কালেকশন গুলো দেখাচ্ছি যেগুলো লঞ্চ হয়েছে। এইটা হচ্ছে ইয়ারপিসটা, এটাও দুর্দান্ত ফিনিশ এসেছে, কিচ্ছু বলার নেই। 1000 যাচ্ছে এটার প্রাইস। এই পাশার মোটিভটা আমি আগে দেখেছি, তোমরাও যারা, এবার সবার ক্ষেত্রে তো আমি এক্ষুনি বলবো না যে তোমরাও হয়তো দেখেছো, কারণ এত বোঝা সম্ভব না, আমি দেখেছি জানি। প্রাইস যাচ্ছে 1000, মানে এই মোটিভটা খুব সুন্দর লাগে দেখতে, বেশ অন্যরকম। প্রাইস যাচ্ছে 1000, আর একদমই লাইট ওয়েট, জিনিসটা হাওয়া দিলে উড়বে, ফ্যানের হাওয়ায় উড়বে এরকম একটা মানে ওয়েট এটার। প্রাইস আছে 1000, এটাও সোনারি ডিজাইন। এই লং টাই যেমন ঘাড়ি চেন দেওয়া আছে সেরকম পাওয়া যাবে। কদিন আগে একটা লং নিয়েছি, সেটাতে লাগাতাম, হ্যাঁ পেয়ে যাবেন। সেটা আপনি বুক করার সময় বলে দেবেন, শুধু তো চেনটা পার্সেল হয়ে যাবে না, আপনি যখন কিছু নিচ্ছেন আমাদেরকে মেনশন করে দেবেন, তাহলেই হবে, আপনার ঘাড়ি চেনটা অ্যাড হয়ে যাবে। ওয়েবসাইট থেকে নিলে, ওয়েবসাইট অন করলে আপনাদের একটা হোয়াটসঅ্যাপ অপশন আসে, যেটা আরেকবার আমি দেখাচ্ছি। হোয়াটসঅ্যাপ অপশন আসে, এটা না, এটাতেই দাও, এটাও দেখিয়ে দিচ্ছি একবার। অ্যাপ হোক ওয়েবসাইট হোক একই ব্যাপার। এই ওয়েবসাইটটা তোমরা অন করবে, অন করার পরেই দেখো এখানে এই যে এটা আসছে, এটাতে গেলে ডিরেক্ট চ্যাটে তোমরা ঢুকে যাবে। এইখানে গিয়ে তোমরা ওয়েবসাইট থেকে যখন কিছু অর্ডার করছো, এখানে তোমরা এক্সট্রা ধরো ট্যাসেলটা যেটা ওয়েবসাইটে মারুনে আছে, তোমরা চাইছো ব্লু নেবে, তো এখানে তোমরা মেসেজ করবে, কাস্টমাইজেশন হয়ে যাবে। আর লাইভের থেকে তোমরা যা নিচ্ছ আমাকে কন্ট্যাক্ট করবে, আমার নাম্বার 8370854069, এটা আমার নাম্বার। তোমরা আমাকে যেভাবে মনে রাখতে চাও সেভাবে আমার নামটা বুক করো, সেটা অনেকে লাইভ দিদি বলে বুক করে। আমার নাম পায়েল, তোমরা পায়েল বৃষ্ণি বলে করতে পারো, বৃষ্ণি লাইভ বলে করতে পারো। আমাদের অনেকগুলো নাম্বার আছে, তো এইভাবে তোমরা নাম্বারগুলো সেভ করে নিতে পারো, কারণ সিরিয়াসলি বুঝতেই পারছো একটা নাম্বার বা একজনের দ্বারা পসিবল নয়। আচ্ছা, তো এই কানের দুলটা দেখালাম, প্রাইস আছে 1000। কানের দুলটা দেখে নাও, ডিজাইনটা যাচ্ছে এরকম, প্রাইস আছে 1000, আর এভাবেই পড়বে। হ্যাঁ, আমি যেভাবে পরেছি, মানে ভেতরে এই ডিজাইনটা ভেতরে দেবে, এই ডিজাইনটা ভেতরে থাকবে, এভাবেই ফলটা মানে পড়বে, তাহলে ভালো লাগবে। প্রাইস 1000। আর যেটা মপ চেন পরে আছি ওটার প্রাইস 2000। এই যেটা মপ চেন পরে আছি আমি, এটা গোড় চেনের মতন কিছুটা প্যাটার্ন। এই চেনটাও আগে দেখানো হয়েছে, এটার একটা অন্য কিছু নাম এসেছিল, সেটা ভুলে গেছি। চেনটা বেশ বকুল আর গোড় চেন মেলানো একটা মানে লুকটা, এটা হাতে পেলে বুঝতে পারবে। চেনটা এখানে বোঝা যাচ্ছে না, উইভটা। প্রাইস যাচ্ছে 2000, চেষ্টা করছি।
দেখো কিছুটা বুঝতে পারবে, এইরকম যাচ্ছে চেনটা, গোড় চেনের মতনই কিছুটা, আর এখানে এরকম ডায়মন্ড কাট বা বোর্ড ফিট মানে প্যাটার্ন এরকম রয়েছে, আর বাকি চেন নিয়ে হাইট হচ্ছে 36 ইঞ্চ। চলো প্রাইস 2000। যেগুলো দেখানো হয়ে গেছে আমি পারলে লাস্টে একবার করে এ করে দেবো। ম্যাম দুটো চাটাই লঞ্চ হয়েছে 2200 এর, কোনটা ব্রাইডাল হিসেবে নেব? আর কোনটা 2200 এর? ব্রাইডাল হিসেবে এইটা নাও, আজকে যেটা দেখিয়েছি। বাজেট যদি 2200 হয় তাহলে যেটা মানে আমি দেখে নিচ্ছি কোন দুটো বলছো, না হলে বলবো আজকে যেটা দেখিয়েছি এটা নাও, দুর্দান্ত প্রাইস। এটার 2800 আছে, এটা দুর্দান্ত। আর এছাড়া এখন যেটা আমি দেখিয়েছি এটা 2200, এটার মতনটা কি, এটার আরেকটা ভার্সনটাও 2200। দেখো তো একটু, আগের দিন যেটা দেখিয়েছি ব্রাইডাল হিসেবে কোনটা বেটার হবে বলছে। এটা একটা চাটাই আছে 2200, এটা একটা নিউ লঞ্চ আছে, আরেকটা আমাকে অ্যাপটা দাও একটু বুঝতে পারি, আবার একটা ফোন দাও। ব্রাইডাল আমি পরের দিনও কিছু কালেকশন দেখাবো, দেখে নিয়েই বুক করতে পারো, কোনো তাড়াহুড়ো নেই। দাও আমাকে, আমি বুঝে যাবো কোন দুটো বলছো, তুমি বুঝতে পারছি না। 2200 দাম বলছে দুটোর, 2200। আচ্ছা আমি বুঝতে পেরেছি, এই দুটোই বলছো তো, মানে এই যে এটার নিচে এটার নিচে। আমার কাছে ওই কালেকশনটা থাকলে তো বেটার হতো, আমি পাশাপাশি ফেলে দেখাতাম। এই কালেকশনটাই কি দেখো, গলারটা একটুখানি গ্যাপে গ্যাপে কাজ আছে, ঠাসা ব্যাপারটা কম, ঠিক আছে। আর আমি যেটা এখন দেখাচ্ছি দেখো, এটা একটু গ্যাপ আছে, যেহেতু তুমি ব্রাইডাল বলছো। যদি বলে নর্মালি বিয়ে বাড়ি যাওয়ার জন্য আমি এটা রেকমেন্ড করবো, এটা বেটার যদি তুমি দুটোর মধ্যে বলো। আর যদি ব্রাইডাল তাহলে আমি আজকে যেটা দেখাচ্ছি সেটা নিতে পারো। আজকের কালেকশনটা হচ্ছে এইটা, এটা বুঝতে পেরেছো, একদম ঠাসা একটা লুক আছে। ব্রাইডালে তো আমরা একটু গর্জিয়াস বা একটু কভারেজটা হবে সেরকম কালেকশন চাই, তো ব্রাইডাল হিসেবে এইটা যেটা আমি আজকে দেখাচ্ছি এটা নিতে পারো দুটোর মধ্যে। এরপর দেখো তোমার একদম ব্যক্তিগত পছন্দ, দুটো দুটো প্যাটার্নে তৈরি হয়েছে, যেটা তোমার মনে হচ্ছে সেটা নাও। এরপর যদি গলারটা নিয়ে খুব কনফিউজ থাকো যে কোনটা নেব, তাহলে কানেরটা দেখে ডিসাইড করবে, যে কানেরটা বেশি ভালো লাগছে সেটা নেবে। এটার কানের এটা, আর ওটার কানেরটা ওখানে যেটা আছে দেখতে পাচ্ছ, দুটোর মধ্যে যেটা বেশি পছন্দ সেটা নেবে, যেটা তোমার কমফোর্টেবল মনে হবে, ঠিক আছে। চলো এই কালেকশন গেল, নেক্সটে যাই। নেক্সটে আমি দেখাবো দুটো ছোট ছোট, আচ্ছা সীতাহারটা আগে দেখিয়ে দিই। দাও সীতাহারটা কোনো একটা নেকলেসের সঙ্গে দেখালে ভালো হয়, নাকি শুধুই দেখাবো? এটার সাথে দেখাবো, তারপর আমি দেখাবো তিনটে লকেট দেখাবো তোমাদেরকে। এটা তো নয়, ইউ শেপ হারগুলো দেখাবে। ইউ শেপ হার না, মানে লং চাইছো, ইউ শেপ চাটাই না, ওয়েবসাইটে পেয়ে যাবেন ম্যাম। ইউ শেপ লং চাটাই নিউ লঞ্চ কিছু হয়নি, নিউ লঞ্চে কিছু নেই, পরে আবার আসলে আবার তো পরে লাইভে দেখাবো। আপাতত আমাদের এই মৃদা যে কালেকশনটা তাতে আসেনি। মৃদা বলে যে আমাদের অ্যালবামটা হয়েছে, ক্যাটালগটা হয়েছে, সেটাতে নেই, ঠিক আছে। এই কানের দুলগুলো নিয়ে রাখলে মানে তোমরা ব্রাইডাল একটা হেভি কানের দুল সবসময় নিয়ে রাখবে। যখনই হয় না সেটের কানের দুলগুলো একটু ছোট হয়, তো যখনই ভারী সাজবে এরকম একটা কানের দুলটা বিলিভ করো, আমি সিরিয়াসলি আমাকে যারা পার্সোনালি চেনে যে আমি অ্যাজ আ পার্সন ভীষণ জেনুইন, মানে বাড়িয়ে অবভিয়াসলি আমার জিনিস আমি ভালো বলবো, আমি তো বলবো না এটা খারাপ, তবে তোমরা সেটা ফিল করবে নি, ভালো লাগলে বারবার নেবে, না লাগলে তোমরা একবারই নেবে, বারবার নেবে না, তাই না। আমরা ওভার হাইপ করতেই পারি কোনো জিনিসকে, প্রচন্ড মার্কেটিং করতেই পারি, কিন্তু দিনের শেষে আমি মনে করি প্রোডাক্ট কথা বলে। আমি একটা সাংঘাতিক তোমাদেরকে সেজে গুজে সাংঘাতিক ভাবে লাইট দিয়ে ফিল্টার দিয়ে দেখিয়ে দিলাম একটা জিনিস, তোমরা জিনিসটা পেয়ে মন খারাপ হয়ে গেল যে কি দেখেছিলাম আর কি এলো, এক্সপেকটেশন ম্যাচ হলো না। তুমি কিছুজন হলে তারা হয়তো পরে বলবে যে ভালো লাগেনি, লাইভে এসে বলবে, আর কিছুজন হয়তো সেটা বলবেন না, পরের বার থেকে অ্যাভয়েড করবেন। আমিও তো লাইভে জিনিস কিনি, আমার সব জিনিসই লাইভেই কেনা এক্সেপ্ট দিস জুয়েলারি, আর বাকি যা কিনি আমি বহুদিন থেকে, মানে আমার হাজবেন্ড বাইরে থাকতো বলে খুব ছোটখাটো জিনিস যেগুলো কেউ কেনে না হয়তো, সেটাও আমি অনলাইনে কিনতাম, কারণ আমি বেরোতে পারতাম না সেইভাবে, একা বেরোতে পারতাম না, সেই টাইমটা সেভাবে ম্যানেজ হতো না, তো এই করে আমার একটা অনলাইনে কেনার খুব হয়ে গেছে, আমি যা দরকার আমি খুব ইউজ টু হয়ে গেছিলাম অনলাইনে কেনাতে। আচ্ছা এই যাচ্ছে জিনিসটা, প্রাইস যাচ্ছে এটার সীতাহারটার প্রাইস ট্যাগ আছে 2200,
সীতাহারটার প্রাইস যাচ্ছে 2200। যেটা আমি পরে আছি এটা হালকার উপরে সীতাহার আমি একটা পরেছি, প্রাইস যাচ্ছে 2200। তো যেটা বলছিলাম যে দিনের শেষে প্রোডাক্ট কথা বলবে, তোমরা হাতে পাবে, ভালো লাগবে, এইভাবে আমাদেরকে ভালোবাসবে। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদেই বৃষ্টি জুয়েলারি আজকে এই জায়গায়। তো আর যেটা আগের দিন বর্ষাদি বলছিল, তো বৃষ্টির নাম হচ্ছে আমাদের বর্ষাদির ছেলের নামে, তাই এই নামটা নিয়ে খেলা চলে না। এটা হচ্ছে এর মানে কৃষ্ণের বাসী বা কৃষ্ণের সঙ্গে রিলেটেড কিছু জিনিসকে বৃষ্ণি বলা হয়। তো এই মানে নিজের সন্তানের নাম নিয়ে খেলা চলে না, যেটুকু পাবে জেনুইনিটি পাবে তোমরা। হ্যাঁ, ও গলারটা আজকে আমার শাড়িটা সীতাহারটা নিচে করবো। ও আচ্ছা, চশমা পরে তো আমি একটু কম দেখি, উঠে গেছে আমি নিজে বুঝতেও পারছি। ঠিক আছে, প্রাইস যাচ্ছে এটা 2200। সীতাহারটার প্রাইস যাচ্ছে 2200। সীতাহারটাও খুব লাইট ওয়েটের মধ্যে, একদম ছোট্টর মধ্যে একটা ডিজাইন, সোনার মতো তোমাদেরকে ফিল দেবে এরকম হালকার ওপরে, যেটার জন্য এতগুলো কথা বললাম যে কানের দুলটা পরে তোমরা ভুলে যাবে কানে কিছু পরে আছো। কানের দুলটা এতটাই লাইট, সিরিয়াসলি প্রচন্ড লাইট। আচ্ছা, এটা যাচ্ছে সীতাহারের এয়ারপিসটা, এটা গিনি লাগছে দেখতে, দূর থেকে মনে হচ্ছে যেন গিনি স্টাডেড আছে, কিন্তু না, আমি ছিলেকাটাই দেখিয়ে দিচ্ছি। এইভাবে ছিলেকাটাই করা আছে, ভেতরে গিনির কোনো ব্যাপার নেই এতে। প্রাইস যাচ্ছে 2200। প্রাইস যাচ্ছে 2200, 2200 যাচ্ছে এটার প্রাইস। আর এরকম চাটাই হোক, তোমাদের নিজস্ব সোনার গয়না হোক, এই মানে এই সীতাহারগুলো তোমরা ক্যারি করতে পারো। মিনে ছাড়াতে আছে, তোমাদের ডিমান্ডে থাকে প্রচন্ড মিনে ছাড়াতে, তাহলে সবকিছুর সঙ্গে পড়তে পারবে। আর কানের দুলটা যাচ্ছে এইরকম, কানের দুলটা যাচ্ছে এইরকম, প্রাইস যাচ্ছে 2200। এটাও 2200, এটাও 2200। আর দুটো তোমরা একসঙ্গেও চাইলে পড়তে পারো, ফিনিশটা খুব সুন্দর ম্যাচ করছে, প্যাটার্নটাও ম্যাচ করছে। এইখানে এই ড্রপলেট গুলো আছে, এই যে নিচে ড্রপলেট গুলো দেওয়া আছে, এই নেকলেসেও এরকম সেম কাইন্ড অফ ড্রপলেট ফিনিশটা আছে, তো সেই জন্য তোমরা কম্বো করে পড়তেই পারো। প্রাইস যাচ্ছে 2200। ঠিক আছে, দুটো সেটই। শাড়ি না পরলে পরে বোঝা যায় না, আজকে আমার শাড়ি চুজটা ভুল হয়ে গেছে। এই বেজ কালারে গয়না ভালো লাগার কথা, মানে ফোটার কথা, সামহাও এই যে পার্টিকুলার টোনটায় গয়না ব্লেন্ড হয়ে যাচ্ছে। ঘিয়ে কালারে সবসময় গয়না আমি দেখেছি খুব ভালো ফোটে, মানে এর সঙ্গে যদি তোমরা একটু এরকম শাড়ি পরলে, এরকম সলিডে পুরো বেজ কালারে পরলে, যেহেতু এটা তসর, তসরে কি হয় আর একটা ব্যাপার, তসর খুব মানে খসখসে একটা টেক্সচার থাকে, তো সেটার জন্য আরো বোধহয় প্রবলেম হচ্ছে। সিল্ক হলে এই জিনিসটা হয়তো হতো না, জানা নেই। চলো নেক্সট কালেকশনে যাই। আজকে একটা আমি ইয়ে দেখিয়ে দেবো, এটা আগে দেখিয়ে দিই। ব্রোচটা দাও তো আগে আমাকে, ব্রোচটা একটু শাড়িতে পরি। এখানে দেখো ব্রোচ আছে, এইটা ব্রোচ হবে এইটা। আজকেও একটা ককটেল রিং দেখাবো, প্রাইস আছে 800। এটার নাম লিয়া, ককটেল রিংটার নাম লিয়া। এই যাচ্ছে ডিজাইনটা, আগের দিন একটা দেখানো হয়েছে, আজকে একটা দেখাচ্ছি। দেখো ককটেল রিং, প্রাইস আছে লিয়া, কেটে দাও। প্রাইস যাচ্ছে লিয়া। এগুলো সবকটাই অ্যাডজাস্টেবল, সবকটাই অ্যাডজাস্টেবল। প্রাইস যাচ্ছে, ওটাই নাম যাচ্ছে লিয়া, বলছি কথাটা বলতে বলতে প্রাইস যাচ্ছে 800, নামটা LIA লিয়া। এটা না ব্রোচ, এটাই খোপার কাটা ব্রোচ দেখাবো, এইভাবে জোড়া মাছ করে, একটু আগে যেটা আমি বলছিলাম সোনারি অনুকরণে বানানো। আমি এই ব্রোচটা পরছি, তোমরা লুকটা বুঝতে পারবে। এইটা যাচ্ছে ব্রোচটা পরেছি আমি। এগুলো তোমরা ভাত কাপড়ে পরবে বা বিয়ের এই ধরনের অকেশনে। আর এগুলো এখন খুব ট্রেন্ডি, একটু মানে গয়না তো একই টাইপের জিনিস, সেই গলায় পরবো, তো এটা পরলে তোমার দিকে লোকটা আলাদা করে তাকাবে কেন? জুয়েলারিতে অবভিয়াসলি ইউনিকনেস থাকবে, সেটা তাকাবে, কিন্তু এগুলো তোমাকে আউট অফ ক্রাউড একটা আইডেন্টিফিকেশন দেবে যে তুমি একদম, তোমাকে আলাদা লাগছে। এটা 800 তো, যে তুমি একটু অন্য ধরনের সেজেছো, অন্য কিছু জিনিস মানে ক্যারি করছো, সেটার জন্য। তো এরকম একটু ব্রোচ, একটু খোপা করলে খোপার কাটা, কোমর চাবি, এগুলো খুব ট্রেন্ডি এখন, এগুলো ক্যারি করো। আমি কমেন্ট মিস হচ্ছে। গুড ইভিনিং, সুন্দর লাগছে। আমি এসএস দিয়েছি, একটু দেখবে। হ্যাঁ হ্যাঁ লিপি আচার্য ম্যাম, একদম খোপার কাটা দেখিয়ে দিচ্ছি এক্ষুনি। ম্যাম প্লিজ বলুন, আপনি যে সীতাহারটা দেখালেন ওটা কি ব্রাইডাল হিসেবে নেওয়া যায় না অদ্বিতীয়া সীতাহার নেব? আমাকে এখন দেখতে হবে অদ্বিতীয়াটা কোনটা। দেখো তো অদ্বিতীয়া, আমি তো কারোর নাম জানি না, আমি এই যে নাম বলছি সব ভুলে যাব। আমাকে তুমি যদি ইশারা করেও বুঝিয়ে দাও না, আমি গয়না বুঝে যাই এইটা বলছো তুমি। আমি একদম নামের সঙ্গে মানে
অ্যাডাপ্টেড নয়, একদমই নয়। আর ওয়েবসাইটে হয় কি, একটা তো লিস্টেড ক্যাটালগ, আমার মাথায় ওই অ্যালবামটা ছাড়া স্টোরে যা জিনিস আছে সেই অ্যালবাম সবকিছু আমার মাথায় থাকে। তো আমাকে গয়না ইশারা করলে আমি বলে দেবো কি, আমি নাম মনে রাখতে পারবো না, গয়নার নাম মানে সম্ভব নয়, সব কটা জুয়েলারির নাম নেইও, কিন্তু প্রত্যেকটা ডিজাইন আমার মাথায় স্টোর করে রাখি, আর দামও। খোপার কাটা দেখিয়ে দিচ্ছি, আর অদ্বিতীয়াটা বলে দিচ্ছি আমি এক্ষুনি, দেখে কোনটা ম্যাম। অদ্বিতীয়া আই থিঙ্ক ইজ দ্য রাইট চয়েস ফর ব্রাইডাল পারপাস। অদ্বিতীয়া হেভি কালেকশন, এটা খুব লাইট, এটা তুমি বিশ্বাস করো বোন, যদি এখন বিয়ে করছো, আমি বোন বলছি ওই জন্য, যদি ব্রাইডাল হয় এটা তুমি বিয়ের পরে পরার জন্য আরো 15 থেকে 20 বছর এই কালেকশন পড়তে পারবে। বিয়ের যে সাজটা সেটা বোধহয় যে কোনো এজে এসে তো আমরা চট করে ওরকম সাজতে পারি না, মানে কম বয়সে আমরা যে সাজটা ক্যারি করি, তো এটা অদ্বিতীয়া, তো এটা না, অদ্বিতীয়া বেটার হবে এটার থেকে, ব্রাইডাল পারপাসে হলে অদ্বিতীয়া বেটার হবে। এটা অনেক লাইট, এটা তুমি বিয়ের পরে কোনো অনুষ্ঠানে যাচ্ছ, কোনো বিয়ে বাড়ি যাচ্ছ, পরো, ভালো লাগবে, ওটা ব্রাইডাল। ম্যাম প্লিজ বলুন আপনি যে সীতা এটা পড়েছি, ম্যাম প্লিজ বলুন আপনি, আচ্ছা উনি অনেকবার কমেন্ট করেছেন, টিকলি আর নাকের নথ আজকে নয়, নেক্সট লাইভ। ব্রোচটা একদম দেখিয়ে দিচ্ছি, দুটোই দেখিয়ে দেব, ঝালোর নেকলেস, ঝালোর কিছু প্যাটার্নে আজকে দেখাচ্ছি না, নেক্সট লাইফে দেখাবো। নেক্সট লাইভ ব্রাইডাল হবে, আর একটু হেভি যে কালেকশন গুলো লঞ্চ হয়েছে সেটা দেখিয়ে দেবো। ব্রোচটা আর খোপার কাটাটাও দাও একসঙ্গে দেখিয়ে দেবো, আমি তার খোপা করিনি, এটা মনে হয়, হ্যাঁ দুটো সেম ডিজাইন, হ্যাঁ ব্রোচ অ্যান্ড খোপার কাটা সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে জোড়া মাছ যাচ্ছে, এটার পেছনে থাকবে এরকম সেফটি পিন প্যাটার্ন। দেখো সেফটি পিনটা অলরেডি এখন বেঁকে আছে, আমি যেটা বোঝাতে চাইছি, এগুলো না হাতে করে অপারেট করতে হয়, এইভাবে জাস্ট ঢুকিয়ে দিতে হয়, ফিক্স হয়ে গেল। এটা কিন্তু সেফটি পিনের মতো খটখট করে নিজের থেকে লাগবে না, এগুলো কপারে তৈরি, তো একটু ডেলিকেটলি হ্যান্ডেল করতে হবে। 800 অ্যান্ড খোপার কাটাটা ঠিক এইভাবে যাচ্ছে, খোপার কাটার প্রাইস আই থিঙ্ক সেম হবে 800, হ্যাঁ খোপার কাটা 800। এইভাবে ব্যাকে দেখো কাঁটাটা যাচ্ছে, এইভাবে কাঁটাটা যাচ্ছে, প্রাইস যাচ্ছে 800, ঠিক আছে, একদম খোপার মিডিলে বসবে। আচ্ছা দুটোর মধ্যে পার্থক্য অবভিয়াসলি একটা আছে, খোপার কাটে এরকম একটা বড় ঝুমকো আছে, আর এটার মধ্যে কিন্তু ঝুমকো নেই, এরকম ছোট্ট ঝুমকো আছে, কারণ শাড়ির উপরে এই জায়গাটায় তো এত বড় ঝুমকো এরকম ব্যাপারটা ভালো লাগতো না, উঠে থাকতো, যেটা খোপার নিচ থেকে ঝুললে ঝুমকোটা ভালো লাগবে। এটা যাচ্ছে খোপার কাটা, এটা যাচ্ছে ব্রোচ, এটা যাচ্ছে ব্রোচ, স্মল ঝুমকোওয়ালা জিনিসটা যাচ্ছে ব্রোচ, প্রাইস যাচ্ছে 800। আর খোপার কাটার এই মাথা থেকে এই কাটাটা দেখা যাচ্ছে না, কিন্তু ফটোতে দেখা যাচ্ছে যে উপর থেকে কাটাটা দেখা যায়, এটা যাচ্ছে খোপার কাটা, যেটা বড় ঝুমকো রয়েছে, প্রাইস যাচ্ছে 800, প্রাইস যাচ্ছে 800। এই ডিজাইনটা হুবহু সোনার থেকে ইন্সপায়ার হয়ে বানানো, ঠিক আছে, খোপার কাটাটা, আর ব্রোচটা আমরা বানিয়েছি তারপরে। তোমরা ম্যাচ করে, খোপার কাটা ব্রোচটা অনেকেই ম্যাচ করে নেয়, যেটা আমি দেখাচ্ছিলাম, এটারও প্রাইস 800। ককটেল ফিঙ্গার রিং, এই সামনেটা আরেকটু অ্যাডজাস্ট করতে হবে, সেই জন্য আমার হাতে বসছে না, এটা একটুখানি আরো সময় নিয়ে করতে হবে আর কি, সেগুলো তোমরা বাড়িতেই করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই, একদম চেপে অনেকটা বসে গেছে, আরো বসবে। আর আমার আঙ্গুলটা বোধহয় একটু বাঁকা, এই আঙ্গুলটা, হ্যাঁ প্রাইস যাচ্ছে 800, প্রাইস যাচ্ছে 800, এই যে প্রাইস যাচ্ছে 800। এইভাবে যাবে ককটেল রিং, ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি, এইটা যাচ্ছে ডিজাইনটা। আমি নেক্সট কালেকশনে যাই, নেক্সট আছে কিছু লকেট, লকেট গুলো পরপর দেখিয়ে দিই, আই থিঙ্ক আর সব দেখানো হয়ে গেছে, কেটে দিয়েছি। আচ্ছা আপনার কানেরটা ব্রাইডাল, একদম কানেরটা একদমই ব্রাইডাল হিসেবে যাবে। আর তোমাকে বিয়ের যে কোনো সাজ তোমাকে হচ্ছে হেভি ফিল করা, আমার যেমন বিয়ের সাজ, আমার খোপা আর আমি একটা সাংঘাতিক ভেল কিনে ফেলেছিলাম, খুব কারুকার্য করা নেটের ভেল, দেখতে তো অসাধারণ ছিল, পরার পরে মাথার এরকম করে হেলে যাচ্ছিল মাঝে মাঝে, এরকম করে টানছিল আমাকে। তার যাই কিছু তোমাকে হেভি ফিল করা, কানের দুলটা তোমাকে ফিল করাবে না, কোনো কষ্ট দেবে না, কানের দুলটা পরে তুমি সব কাজ করতে পারবে, সারাদিন বাড়িতে পরে থাকতে পারবে, এরকম একটা, এতটাই লাইট, সিরিয়াসলি টু মাচ লাইট কানের দুলটা। আচ্ছা এখন যেটা আমি দেখাচ্ছি, পেন্ডেন্ট দেখাচ্ছি, প্রাইসটা নামটাও বলে দাও তো। পেন্ডেন্টটার নাম যাচ্ছে ভিয়া ফ্লাওয়ার লকেট সেট, ভিয়া ফ্লাওয়ার লকেট সেট,
প্রাইস 1000, পেন্ডেন্ট সেট যেটা দেখাবো 1000। যেই নেকলেসটা পরেছো সেটার প্রাইস কত? নেকলেস যেটা পরেছে প্রাইস হচ্ছে 2200, 2200 যেটা পরে আছি নেকলেস, আর যেটা সীতাহার পরেছি সেটারও দাম 2200, দুটোরই দাম 2200, এটারও দুটোরই দাম 2200। আমি বালাটা অনেকক্ষণ ধরে দেখাবো বলে আমি ভুলেই যাচ্ছি বারবার কমেন্ট পড়তে পড়তে, নিজে এত এক্সাইটেড হয়ে আছি। এই যাচ্ছে বালাটা, প্রাইস আছে বালাটার 2200 পেয়ার, সব 2200 ঘরের এরা। এটারও প্রাইস হচ্ছে 2200, খুবই সুন্দর দেখতে, মুখে এরকম এখানে হোয়াইট স্টোন বসানো আছে, মানে এডি স্টোন যেরকম হয় দেখতে সেই স্টোন বসানো আছে, এখানে রুবি কালারের স্টোন বসানো আছে। এটা পুরো সাদা দেখতে পাচ্ছ তো, এটা স্টোন, সেটা সামনে নিলে বুঝতে পারবে। এডিতে বসানো আছে, এইভাবে এডি বসানো আছে, আর এখানে হচ্ছে ওই রুবি যে কালারটা হয় সেই রকম কাইন্ড অফ স্টোন বসানো আছে, যেটা রানী ঘেঁষা বলতে পারি, ম্যাজেন্টা কালার আর কি। এই যাচ্ছে জিনিসটা, আর বডিটা যাচ্ছে এরকম। প্রাইস যাচ্ছে এটার 2200 পেয়ার, 2200 পেয়ার, ঠিক আছে। যেটা বালাটা আমি পরে আছি দেখো, বেটার বুঝতে পারবে। 2200 পেয়ার যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখো, ভীষণ সুন্দর দেখতে। দেখে নাও ডিজাইনটা, এখন প্রমিনেন্ট বোঝা যাচ্ছে। 2200 পেয়ার, খুব সুন্দর দেখতে। সাবেকি কোনো জুয়েলারির সঙ্গে বালাটা পরলে খুবই ভালো লাগবে দেখতে। স্কোয়ার কান পাশা দেখাবে? নেই ম্যাম, স্কোয়ার কান পাশা অলরেডি আমাদের ওয়েবসাইটে একটা আছে, তবে রিসেন্টলি মেবি স্টক আউট হয়ে থাকতে পারে, কারণ ওটা চট করে দেখি স্টক হওয়ার পরে আবার স্টক আউট হয়ে যায়। হাতের রিংটা স্ক্রিনশট নেবো, একদম ম্যাম দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আরেকটা রিং আমার কাছ থেকে দেখানো হয়নি, দেখো দুটো। এটা ককটেল রিং, এটা 800, এটা 450। এটার নামটা ছিল কলি, আই থিঙ্ক কলি, এইটার নাম কলি। এটা কলি ফিঙ্গার রিং 450, আর এটা যাচ্ছে 800 ককটেল ফিঙ্গার রিং বা ক্যাটারপিলার রিং। ক্যাটারপিলার রিং যাচ্ছে 800, ঠিক আছে। যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে রাখো। কানেরটা স্ক্রিনশট নিতে চাইছো, দেখে নাও কানেরটার প্রাইস যাচ্ছে 1000, কানের প্রাইস যাচ্ছে 1000। এটা কিন্তু আউটার সাইডে রাখবে, বারবার বলছি গয়না সুন্দর, কিন্তু গয়নাকে তুমি যেভাবে ক্যারি করবে সেটাতে তার সৌন্দর্য বৃদ্ধি পাবে। ক্যারি করাটা খুব বড় ফ্যাক্ট করে, শাড়ি হোক গয়নাই হোক যা কিছু সুন্দরভাবে ক্যারি করলে পরে সেটার সৌন্দর্য আরো বাড়ে, সেটা খুবই একটা বড় ব্যাপার। এভাবে না পরে যদি সিরিয়াসলি এভাবে পরো ভালো লাগবে না জিনিসটা, ঠিক আছে। চলো, ব্রাইডাল হবে বলে দিয়েছি, কানের দুলটা 100% ব্রাইডাল হবে। তোমরা এছাড়া কোনো এথনিক ওয়্যার পরছো, কোনো ভালো চুড়িদার, মানে যেগুলো ট্রেডিশনাল আর কি, সেই কাইন্ড অফ জিনিস পরছো, তখনও শুধু পরতে পারো। ডিজাইনার পিস আছে, আর এগুলো কিন্তু তোমরা যারা ভাবছো, এই জিনিসটা আমি বুঝতে পারি, অনেকে আচ্ছা এটা খুলি স্টোরে এসে বলে যে এত প্রাইস দিয়ে কিনবো, এগুলো তো ওয়ান টাইম ইউজ করবো না। এটা কিন্তু সেটা একদমই নয়, যেটা আমরা ইমিটেশন বলে যে জিনিসগুলো কিনতাম সেই জিনিস নয়। এটার পেছনে প্রচন্ড হার্ডওয়ার্ক থাকে, শুধু এটা নয় যে বানিয়ে দেওয়া হলো। প্রত্যেকটা জুয়েলারির মধ্যে ইন্ডিভিজুয়ালিটি আছে, প্রত্যেকটা জুয়েলারি তার মানে যে সোনার মধ্যে যে ব্যাপারটা থাকে একটা নিজস্বতা সেটা আছে। তো এগুলো তোমরা সোনাগুলো সিরিয়াসলি লকারে চলে যাবে, এগুলোই তোমরা তারপরে অনেকদিন অবধি পড়তে পারবে। 4 to 6 years মোর দ্যান দ্যাট লং লাস্ট করবে। তোমরা যেভাবে প্রিজার্ভ করবে সেভাবে থাকবে, তোমরা যতটা ভালোবেসে রাখবে ততটা ভালো থাকবে। প্রাইস আছে একটা পিস দাও। প্রাইস আছে, যেটা আমি পেন্ডেন্ট সেট পরেছি, প্রাইস আছে 1000। সোনা কানের পয়সা নেই, তবে আমি মনে করছি আপনি মনে হচ্ছে দুঃখ রাখবেন না, গালা বালা দেখাবেন। সোনা কেনার পয়সা নেই, তবে আপনি মনে হচ্ছে দুঃখ রাখবেন না, গালা ভরা। আমাদের বালাতে গালা ভরা হয় না ম্যাম, ঠিক আছে, গালা ভরা হয় না। গালাতে কিছু প্রবলেম আছে, আমি জানি মার্কেটে চলছে গালা ভরা বালা। কানের দুল কোথায়? বের করে দাও আমাকে একটু, এটা ওটা বের করে নিয়েছি, দুটো একসঙ্গে বের করে নেবে। এটা একটা বের করে দেবে, দুটো রেখেইছি কয়েকটা। আচ্ছা হ্যাঁ, অবশ্যই অনেক মানে বাবা মারা আসেন আমাদের শপে অনেকটা স্বপ্ন নিয়ে, যে সবার পক্ষে প্রত্যেকে আমরা বিভিন্ন টাইপের, আমাদের সামর্থ্য বিভিন্ন, আমরা এ থেকে বিলং করি প্রত্যেকে।
তো সেখানে আসেন, যে একটু সোনার মতো লাগবে বলে আসে, যে সোনার হয়তো শুধু একটা সরু নেকলেস সোনার বানানো হয়েছে, বাকি পুরোটাই বৃষ্ণি থেকে যায়। বুঝতে পারি অনেকটা স্বপ্ন নিয়ে আসেন আপনারা, সেক্ষেত্রে স্টোরে আসুন। স্টোরে এলে কি হয়, এখানে তো ধরুন আমি একটাই 2200 বালা আপনাকে দেখাচ্ছি, তো সেখানে যদি আমাদের কিছু রিজনেবল রেঞ্জেও থাকে, যদিও খুব রিজনেবল নয়, 1800 থেকেই স্টার্টিং এখন, তো সেরকমও আমরা আপনাদের প্রোভাইড করতে পারি, যে আপনার মানে যদি হয় আর কি, যে এই রেঞ্জে আপনারা নিতে পারেন। তো সাজটা থামানো যাবে না, আমরা সাজতে চাই। সোনার দামটা নাগালের বাইরে চলে গেছে, কিন্তু শখটা নাগালের মধ্যে রাখতে হবে। যদি সাজতে না পারি, সাজার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি সোনার গয়না, বাকি তো অ্যাসেট, অবভিয়াসলি অ্যাসেট, কিন্তু এখন সেই সোনাটা শুধু অ্যাসেট হয়ে রয়ে গেছে আমাদের কাছে। আর সব, হ্যাঁ, ব্রোচটা 800। চলো এটা দেখাচ্ছি। এই লকেটটাও ভীষণ সুন্দর দেখতে, মিনেকারিটা শুধু নিচে এইভাবে দেওয়া হয়েছে, আর এখানে মিডিলে একটু মিনেকারির যে প্যাটার্নটা খুব ইউনিক। মানে মিনে মানে যে ভরে দিতে হবে মিনেতে, এরকম ব্যাপার নয়, চাইলে কিন্তু পাপড়িগুলোতেও করা যেত, তখন কিন্তু এই যে একটা ইউনিকনেস এসেছে জিনিসটাই, সেটা থাকতো না। প্রাইস যাচ্ছে 1000, প্রাইস যাচ্ছে 1000। এটার ওই নচটা খুব সুন্দর দেখতে, নচটা খুবই সুন্দর দেখতে, দেখো কারুকার্য করা, প্লেন হয়, এটা একটু কারুকার্য করা। আর এইটা ছোট্ট ইয়ারপিস, এগুলো তোমরা নিজেদের জন্য নাও, মাদের জন্য নাও, খুব পছন্দ হবে। আমি বলতে পারি যে এইরকম প্যাটার্নটা, কানের দুলে যেরকম সাইজটা, একদম বলতে পারবে না যে বড় হচ্ছে, একদম পারফেক্ট সাইজ। প্রাইস যাচ্ছে এটার 1000, প্রাইস আছে 1000। তোমরা ট্যাসেল কালার রেড, মেরুন, গ্রিন, ব্লু, ব্ল্যাক পাবে, আমি রেড পরেছি। এরকমই চিনি বিটসে তোমরা মারুন পাবে, ব্লু পাবে, ব্ল্যাক পাবে, গ্রিন পাবে, এই 5টা পেয়ে যাবে। যেটা তোমাদের খুশি সেটাতে তোমরা সেই ট্যাসেল দিয়ে পরো। মিনেকারি এই জন্য মিনিমালিস্টিক আছে, এটা আমার খুব ভালো লেগেছে, ইউনিক লেগেছে মিনেকারিটা, মানে শুধু এই ড্রপলেটে এখানে রয়েছে, আর মিডিলে ছোট্ট করে একটু। প্রাইস 1000। সোনার মতো ডিজাইনের চুড়ি দেখাবে, চুড়ি আমাদের ম্যানুফ্যাকচার হয় না ম্যাম, গালা ভরা থেকে থাকতে হবে না, কিন্তু সলিড হলি হবে। হ্যাঁ, এগুলো তোমরা বাঁকাতে পারবে না হাত দিয়ে, এগুলো তো কপারে তৈরি। সোনার ক্ষেত্রে কি হয়, ওজনের একটা ব্যাপার থাকে, পাতলা পাত দিয়ে কাজ করে, ভেতরে গালা এই জন্যই ভরা হয় যাতে ওটা ধরে থাকে, বালাটা তোবড়ে না যায়, দীর্ঘদিন সেটা লং লাস্ট করে। আর সোনার বালাতে কি হয়, অনেকে আগেকার দিনের রেগুলার ইউজও করতেন, ফলে সেই বালাটাকে শক্তপোক্ত বানাতে হবে। প্রথমত এটা কপার, আমাদের তো ওজনের ব্যাপার নেই, তাই জন্য এগুলো শক্তপোক্ত বালা। মানে এই বালাগুলো তোমরা এটা নয় যে বাঁকিয়ে ফেলবে বা ভেঙে ফেলবে হাত দিয়ে, না, এগুলো শক্তপোক্ত, ঠিক আছে। এটা যদি তোমার হাত থেকে পড়ে যায়, বেঁকেও যাবে না, ভেঙেও যাবে না। একটাই জিনিস হতে পারে, ধরো তোমার এই স্টোনটা রয়েছে, কোন একটা স্টোন ছিটকে বেরিয়ে গেল, সেটা হতে পারে, সেটা রিপেয়ারেবল, সেটা তোমরা রিপেয়ারও করতে পারো, সেরকম ব্যাপার নেই কোনো। আমাদের কিছু বালাতে ফুটো থাকে, ফুটোগুলো করা হয় তারে বেঁধে আবার যাতে কালারে ডোবানো যায়, সেই জন্য। গালা ভরাতে কিছু ইস্যু থাকে, সেই জন্য গালা ভরা আমাদের তৈরি হয় না। যেগুলো হয় না সেগুলো আমরা ক্লিয়ারলি বললাম, বা হলেও আমরা বানাই না, কিছু কারণ আছে। আমাদের এই বিজনেসটা আজকে 10 বছর ম্যাডাম, যারা দেখছেন আপনারা এইটুকু বলছি, 10 বছরের বিজনেস। তো আমরা যখন শুরু করেছিলাম তখন খুব গুটি কয়েক কিছু জনই ছিল যারা এই ফিল্ডে কাজ করতো, তো এটা এক্সপিরিয়েন্স আমাদের। আমরা যখন কিছু বলি সেটা এক্সপিরিয়েন্স নিয়ে বলি, যে আপনাদের 4 to 6 ইয়ার্স লং লাস্ট করবে। আমি 10 বছর কাটিয়ে আজকে আপনাকে বলছি 4 to 6 ইয়ার্স লং লাস্ট করবে। আমি না হলে হয়তো মানে আন্দাজে নয় যে আমার 2 বছরের বিজনেস, 1 বছরের বিজনেস, হালে শুরু করেছি বিজনেস, আমি বলে দিলাম, যেহেতু মার্কেটে সবাই বলছে, আমার কোয়ালিটিটা আমি আপনাকে বলছি, আমি যে কোয়ালিটিটা আপনাদেরকে প্রোভাইড করছি, মানে বৃষ্ণি যে কোয়ালিটিটা আপনাদেরকে প্রোভাইড করছে, সেটার ব্যাপারে আমি আপনাকে বলতে পারি, সেটা উইথ আওয়ার এক্সপিরিয়েন্স বলছি। আমরা যে দেখেছি সবাইকে, আপনাদেরই রিভিউ নিয়ে বলছি যে 4 to 6 ইয়ার্স লং লাস্ট করবে এগুলো। আর 2 ইয়ার্স এর কালার ওয়ারেন্টি প্রোভাইডেড হয়, ওই জন্যই কেউ এখন অব্দি 2 ইয়ার্স কালার ওয়ারেন্টি দেয় না, সবাই 1 ইয়ারে গিয়ে আটকে গেছে। কারণ বললাম ওই লাগবে, গাছটা লাগবে, কারণ হচ্ছে 10 বছর আজকে আমরা দেখে দিতে পেরেছি, আমরা এক্সপিরিয়েন্স নিয়ে দিয়েছি। প্রথমে আমাদের 6 মান্থ ছিল যখন ব্যবসা শুরু হয়েছিল, তারপরে 1 ইয়ার, তারপরে 2 ইয়ার্স। আমরা দেখেছি যে কিচ্ছু হবে না এগুলো। তাই তোমরা যারা বিয়ের শপিংও করছো, জিনিসটা তো ভালো লেগেছে, কিন্তু 2 বছর পরে তো কালার চলে যাবে না, এরকম একদমই ব্যাপার নেই। তুমি এগুলো এমনি ইনট্যাক্ট থাকলে তো কিছুই হবে না। ইউজের কথা বলছি আমি, 4 to 6 ইয়ার্স তোমরা ইউজ করতে পারবে, তবে রেগুলার ওয়্যার নয়। বারবার বলছি রেগুলার ওয়্যার নয়। কেন নয়? সোনার জল করা বলছেন, কেন হবে না? না, এগুলো ডেলিকেট,
এতে পিওর সোনা ইউজ হয়, এগুলো ডেলিকেট, এটার গ্ল্যামার অ্যাজ ইট ইজ থাকতে গেলে, রাখতে গেলে সোনার সঙ্গে যখনই বের করে পরবেন তখনই যদি চান যে একদম সোনার মতনই লাগবে, তাহলে তোলা পরা করে পরতে হবে। যেভাবে আমরা ভালো সিল্কের শাড়ি, তসরের শাড়ি বিয়ে বাড়ি যাই, এসে বেশ একটুখানি টানিয়ে দিই কোথাও বা হ্যাং করে রাখি, যে একটুখানি আগে হাওয়া বাতাস খেয়ে নিক, তারপরে আলমারিতে স্টোর করব, একদম এই জুয়েলারির ক্ষেত্রে আপনারা আসবেন, খুলে রাখবেন, হাওয়ায় ফেলে রাখবেন, ন্যাচারাল আমাদের রুমের মধ্যে, সেটা এসি হোক ফ্যান হোক, হাওয়ায় ফেলে রাখবেন, নেক্সট ডে প্যাকিং করে রেখে দেবেন। একদমই এইভাবে অকেশনাল ওয়্যার করুন। ইভেন আমরা যে সোনাগুলো বিয়ে বাড়িতে পরি, সেই সোনাগুলো আমরা লকার থেকে বের করে পরি, তো ওই সোনাগুলো এক্সট্রা চকচক করে, ওই সোনাগুলো ঘরে পরা সোনার সঙ্গে পার্থক্য আপনারা বুঝতে পারবেন। তো তখন কিন্তু এই জুয়েলারিটা সবসময় পরে থাকলে, আমি একটা কপারের গোল্ড প্লেটের কাছে এই এক্সপেকটেশন রাখা ভুল যে আমি ডেলি পরবো এবং আমার চলবে 2 বছর, না চলবে না। চলো, এগুলো দেখানো হয়ে গেছে, আর অল্পই কিছু কালেকশন আছে। অনেক কথা বললাম, সবটাই তোমাদের বোঝানোর জন্য, যাতে তোমরা একটা ক্লিয়ার কনসেপ্ট রেখে জিনিসপত্র কেনাকাটা করো। মার্কেটে বহু কিছু চলছে, একটা জিনিস যখন ডিমান্ডে আসে তখন সেটা নিয়ে চলে বহু কিছু, কম বেশি সব ধরনেরই জিনিস তোমরা দাম মার্কেটে পাবে। এটাও নয় যে আমি সিঙ্গেল একজনই এই আপনাকে কোয়ালিটি দিচ্ছি, আরো থাকতে পারে, কিন্তু কিছু মিসসেলও হয়, আমি দেখেছি, সেই জন্যই বলা। তার মধ্যে একটা খুবই এখন আমি মানে আগে যিনি ডায়মন্ড ফ্রস্টিং জুয়েলারি বলে দেখাতেন, উনি এখন আর ডায়মন্ড ফ্রস্টিং বলেন না। আমি যেটা ক্লিয়ার করে দিয়েছিলাম যে ডায়মন্ড ফ্রস্টিং একটা কোয়ালিটি, একটা হচ্ছে ভ্যারাইটি, কোয়ালিটি বলছে একটা ভ্যারাইটি। ডায়মন্ড ফ্রস্টিং প্যাটার্ন নয়, এটা গোল্ড প্লেটেড, এটাকে গোল্ড প্লেটেড বলা যায়। ডায়মন্ড ফ্রস্টিং শুধুমাত্র একটা ভ্যারাইটি জুয়েলারি, যেভাবে রেজির কাজ হয়, ডায়মন্ড ফ্রস্টিং এর কাজ হয়, পাতের কাজ হয়, তারের কাজ হয়, কাইন্ড অফ সেটাও। আচ্ছা, এটা আরেকটা চক্র লকেট। পেছনের বালাগুলো তো এখন দেখানো মুশকিল ম্যাম, পেছনে প্রথমত কোনো বালা নেই, চূড় আছে, আপনি স্ক্রিনশটটা নিন আমাকে নেক্সট ডে হচ্ছে। আর এখানে যদি আমার ব্যাকে দেখতে পাচ্ছেন, স্ক্রিনশট নিন, এখানে যেগুলো আছে আমি কালকে আপনাকে ফটো প্রোভাইড করে দেবো। তারপরে যদি স্টক থাকে অবভিয়াসলি শিপ তো হয়েই যাবে, ঠিক আছে। আমি এগুলো এখন দেখানো পসিবল নয়, কাউন্টারের ওপাশে আছে। এত রাত্রে আমাদের স্টোর হচ্ছে 8:30টায় ক্লোজ, এবং আমি আমার লাইভেরও স্বার্থে কাউকে আটকে রাখি না, সবাইকে যার যেরকম টাইমিং থাকে প্রত্যেকজনকে ছেড়ে দিই। এটার আরেকটা পিস দাও আমাকে লকেটটা, প্রত্যেকজনকে আমি ছেড়ে দিই বাড়িতে। তো এখন কেউ নেই, হাজব্যান্ড আছে, ও প্রথমত ওই পাশে গিয়ে বের করতে পারবে না, দ্বিতীয়ত ও এখানে এত কিছু জিনিস আছে আমার আশেপাশে, ও আটকে আছে পাশে, ও পাশে যাওয়াই সম্ভব নয় এখন। প্রাইস আছে 800। এই পেন্ডেন্টটার কোনো ইয়ারপিস নেই, এটা অনলি পেন্ডেন্ট, এরকম চক্র আকারে যাবে। এটার নাম কানভি, KANVI, কানভি চক্র ডিজাইন লকেট, এটার নামেও চক্র আছে, চক্র ডিজাইন লকেট, খুব ইউনিক দেখতে। দেখুন প্রাইস আছে 800 উইদাউট এনি ইয়ারপিস। एटर किंतु कोनो ईयरपीस नहीं, ओनली लॉकेट। प्राइस जाचे 800। ये जो मैं दिखा रही हूँ इसकी कोई भी ईयरपीस नहीं है, सिर्फ ये पेंडेंट है। प्राइस जा रहा है इसका 800। आप चाहे तो कोई भी चेन के साथ भी इसे पेयर अप करके पहन सकते हैं। प्राइस যাচ্ছে 800। এইটা যাচ্ছে ডিজাইনটা মিডলে মিনেকারিটা আছে, দেখো এটারও ফিনিশ কত সুন্দর। প্রাইস যাচ্ছে 800। আজকে আমার হঠাৎ করে মানে মাথায় পেন শুরু হয়েছে, আর সেই পেনের জন্য চোখে প্রচন্ড পেন হচ্ছে, আমি চোখ ছোট ছোট হয়ে যাচ্ছে। তোমার হাতের বালাটার দাম 2200 পেয়ার ম্যাম। ব্রোচটা লাস্টে যদি টাইম পাও, ব্রোচ আমি দেখিয়ে দিলাম তো, আমি আবার দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। ব্রোচ এই তো দেখিয়ে দিয়েছি আমি। প্রাইস 800, এটাই ব্রোচটা, প্রাইস 800। আর সেমই আমি খোপার কাটা দেখিয়েছি, প্রাইস 800 দুটোরই। এটা ব্রোচটা, প্রাইস আছে 800। ঠিক আছে, এভাবে জোড়া মাছ, এটাই আমি পরে আছি। ঠিক আছে, জোড়া মাছ এটাই পরে আছি। প্রাইস 800, প্রাইস 800। চলো এরপর আমি জগন্নাথ পেন্ডেন্ট দেখাবো। আচ্ছা কোনো কমেন্ট দেখো, আর এ হচ্ছে কিনা, মিস হচ্ছে কিনা, আমি তাহলে সেটা দেখিয়ে দেবো। বালা 2200 পেয়ার, বালা দেখিয়ে দিয়েছি, আবার আমি লাস্টে চেষ্টা করব দেখানো। 2-3 বার দেখিয়েছি, আমি লাস্টে চেষ্টা করছি দেখানো। 2200 পেয়ার বালা, 2200 পেয়ার, 2200, 2200 পেয়ার। আচ্ছা আর বলো, কোন কোয়েরি থাকলে একটু কমেন্ট করো, আমি কমেন্ট গুলো দেখছি। বেকি চোর না, বেকি চোর তো এখন আমি দেখাবো না, এগুলো শুধুমাত্র আজকে আমি মৃদা কালেকশন দেখাচ্ছি, যেটা আমাদের পুজোতে নিউ লঞ্চ হয়েছে মৃদা, সেই ক্যাটালগেরই কিছু সিলেক্টেড পিস আমি দেখাচ্ছি।
আর বেকি চুড়বা এগুলো যদি আপনারা সামনে থেকে দেখতে চাইছেন আমাদেরকে একটুখানি ফোন করে নেবেন, সকাল 10টা থেকে রাত 9টার মধ্যে ফোন করবেন। আর না হলে হচ্ছে হোয়াটসঅ্যাপ করলে বেটার, আরো হোয়াটসঅ্যাপ করে নেবেন। আমরা ফটো আপনাকে পার্সোনালি কোনো পিসের আপনারা ফটো দেখতে চাইছেন দেখিয়ে দেব। আমাদের ইন জেনারেল ফটো শেয়ার করা হয় না। ধরুন আপনি বলেন কিছু চূড়ের ফটো দেখান বা কিছু লকেটের ফটো দেখান, সেভাবে আমাদের ফটো শেয়ার করা হয় না ম্যাম, কারণ অলরেডি আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আপনি কালেকশন পেয়ে যাবেন সমস্ত। একবার গুগলে গিয়ে বৃষ্ণি.com BRISHNI বৃষ্ণি.com একবার সার্চ করুন, প্রত্যেকটা কালেকশন আপনারা পেয়ে যাবেন। সেটা একদম মাথার মুকুট দরকার হোক আপনার, বা হচ্ছে আপনার টাইচেন দরকার হোক, লকেট সেট দরকার হোক, খোপার কাটা হোক, কোমর বন্ধনী হোক, যে কোনো ব্রাইডাল থেকে নন ব্রাইডাল প্রত্যেকটা সেগমেন্টেই হিউজ স্টক পেয়ে যাবেন। সেটার জন্য 24/7 রয়েছে আমাদের ওয়েবসাইট, আপনারা যে কোনো সময় অপারেট করতে পারেন সেটা। আর এখন আমি দেখাচ্ছি অনলি আমাদের পুজোর লঞ্চ মৃদা বলে যে ক্যাটালগটা লঞ্চ হয়েছে আমাদের 81টা প্রোডাক্ট, তার মধ্যে বুধবার দিন বর্ষাদি কিছু দেখিয়ে দিয়েছে, আরেকটা পিস দাও আমাকে। আর তার আবার আজকে আরেকটু কিছু সিলেক্টিভ পিস দেখিয়ে দিচ্ছি, পরের দিন চেষ্টা করছি ব্রাইডালের ওপর একটু হেভির ওপর কিছু দেখানোর। সবকিছু মিলে কিছু নথও এসেছে, নতুন টায়রা টিকলু এসেছে, সেগুলো দেখানোর চেষ্টা করছি। এটা একটা বিশেষ ব্র্যান্ডের সোনার ডিজাইন, ব্র্যান্ডের নাম আমি লাইভে নিই না, বা সোনাটাও পাশে ফেলে আমি দেখাই না। আরেকটা পিস দাও তো। ওটা দেখো একটু, এইরকম এই ডাকটিটা দেখো। প্রাইস আছে, এটা প্রাইসটা বলো। আচ্ছা প্রাইসটা বলছি, জিনিসটা দেখাই দিয়ে বলছি। এগুলো এখনো সব আমাদের ট্যাগিংও কমপ্লিট হয়নি। আচ্ছা জিনিসটা আগে দেখিয়ে দিচ্ছি। এটা একটা পার্টিকুলার সোনার ব্র্যান্ডের ডিজাইন, এরকম মারুন মিনেকারিতে যাচ্ছে, চোখটা হোয়াইট আর এ করে জানো জগন্নাথ দেবের হয়। লকেট সেট প্রাইস 1400, 1400 যাচ্ছে এটার প্রাইস, 1400 যাচ্ছে এটার প্রাইস, 1400। ঠিক আছে, এইটা যাচ্ছে পেন্ডেন্ট সেটটা, সাইজটা খুবই মিষ্টি, খুব সুন্দর জগন্নাথ দেবের, গালা ভরা থেকে হবে না কিন্তু সলিড হলে হবে। ওই কমেন্ট আমি বললাম না। রানু রয় ম্যাম, আপনার যদি কোনো কোয়েরি থাকে আপনি কিন্তু আমাদের কলও করতে পারেন, ঠিক আছে? সকাল 10টার পর থেকে রাত 9টার মধ্যে কলও করতে পারেন, যে আপনার কোনো পার্টিকুলার কি হয় না, যেমন আপনি বারবার কমেন্ট করছেন আমি রিপ্লাই হয়তো দিতে পারছি না, আপনি ফোন করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি প্রত্যেকটা আপনার যা কোয়েরি থাকবে আমি বলে দেব, ঠিক আছে? কারণ আরো হয়তো কমেন্ট করেছেন আমি মিস করে গেছি হয়তো। পেন্ডেন্ট সেট আজকে আমি দুটো তিনটে, কি পেন্ডেন্ট সেট ভ্যারাইটি? আচ্ছা 3টে ভ্যারাইটি দেখিয়েছি পেন্ডেন্ট সেট পাশা, আগেরটা এইটা এখানে আছে, এইটা দেখাবো তাই তো? আচ্ছা পাশা দিয়ে পেন্ডেন্ট সেট আজকে একটাই ভ্যারাইটি আছে, এটাই 1000, আজকে একটাই দেখাচ্ছি 1000। নর্মাল পেন্ডেন্ট যদি বলো এটাই আছে 1000, আজকে এটাই স্ক্রিনশট নিয়ে নাও। আর যারা হচ্ছে জগন্নাথ দেব যদি কেউ নিতে চাও তারা নিতে পারো, এটাও সঙ্গে পাশা আছে। এটার প্রাইস আছে 1400, 1400, এটার প্রাইস আছে 1400। আমি গলায় পরে আছি, ফিনিশ দেখো, মানে সাইজটা দেখে নাও, ফিনিশ তো তোমরা হাতে পেয়ে দেখবে, আর আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এটা ফিনিশ, প্রাইস আছে 1400, ঠিক আছে? 1400 যাচ্ছে এটার প্রাইস, খুব সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে। কানের দুলটা এরকম এরকম থাকবে, এটার একটা আলাদা ইউনিকনেস থাকে জগন্নাথ দেবের। একটা কালেকশনে তোমরা রাখতে পারো, 2-10 শাখা, আমাদের শাখা নেই ম্যাম, তাই জন্য কোনো সাইজই প্রোভাইড করতে পারছি না, মানে আমাদের শাখা পলাতে কাজ হয় না, এটার কোয়ারি প্রচুর আসে, আমাদের কাজ হয় না। মৃদা মা দুর্গার অপর নাম, মৃদা কথার আক্ষরিক অর্থ মাটি বা পৃথিবী, যেখান থেকে সকল প্রাণের সৃষ্টি। আর দেবী দুর্গার যেমন আর দেবী দুর্গার মৃদা নাম তার মাতৃরূপী করুণাময়ী রূপকে ইঙ্গিত করে। একদিকে যেমন মা অশুভ শক্তির বিনাশকারী, অন্যদিকে তিনি স্নেহময়ী দয়াময়ী, আর তাই তিনি জগৎ জননী। আচ্ছা মৃদা নামের কেউ আক্ষরিক অর্থ জানতে চেয়েছিলেন। মৃদা নামে, মৃদা মা দুর্গার অপর নাম, মৃদা কথার আক্ষরিক অর্থ হচ্ছে মাটি বা পৃথিবী, যেখান থেকে সকল প্রাণের সৃষ্টি। আর দেবী দুর্গার মৃদা নাম তার মাতৃরূপে করুণাময় রূপকে ইঙ্গিত করে। এই জন্য আমাদের এই কালেকশনটার নাম দেওয়া হয়েছে মৃদা, যেহেতু পুজোর লঞ্চ সেই জন্য মা দুর্গার নামে নামকরণ করা হয়েছে, ঠিক আছে? এটা যাচ্ছে জগন্নাথ দেব, প্রাইস যাচ্ছে
1400। আচ্ছা জগন্নাথ দেবের টাইসেটটার দামটাও দেখে নাও, লাস্ট দেখাচ্ছি এটা। টাইসেটটা কোথায়? ও তা বের করে দাও। কোনোটা রিপিট করবো বলে ততক্ষণ আমাদের কোনো ডিসকাউন্ট থাকে না। আচ্ছা ডিসকাউন্টে কিছু থাকে না আমাদের, যে যেটা আমি প্রাইস বলছি সেই প্রাইসেই পাবে, সারা বছর পাবে। জানুয়ারি মাসে কিনলেও যেই প্রাইসে পাবে, ডিসেম্বরে কিনলেও সেম প্রাইসে পাবে, আমাদের সারা বছর সেম প্রাইসে পাবে। এটা মনে হয় একটা স্ট্যান্ডার্ড। আমরা জিনিসটা একটা কিনছি, সেটার একটা সেই জিনিসটা সঠিক ভ্যালু নির্ধারণ করে, আমাদের প্রাইস রিজনেবল, সেটা আপনার মার্কেট ট্যালি করলে বুঝতে পারবেন। 1800 কানে দুলটা সেম, হ্যাঁ ঠিক আছে 1800, সরি মার্কেট ট্যালি করলে বুঝতে পারবেন। আমাদের আর ডিসকাউন্ট দেওয়ার জায়গা থাকে না, আমরা যে কোয়ালিটিটা দিই এর থেকে কম প্রাইসে এই জিনিস তৈরি হতে পারে না। আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং, যেটা লাইভের শুরুতেও বললাম, সেই জন্য আপনারা আমরা এই জিনিস অ্যাকচুয়ালি এটা কস্টলি, আরো অ্যাকচুয়ালি কস্টলি। যারা এর থেকে বেশি দামে নিচ্ছেন তারা আপনাদেরকে ঠকাচ্ছে এরকম ব্যাপার কিন্তু একদমই নয়। জিনিসটার ম্যানুফ্যাকচারিংটা ওনাদের কাছে কস্টলি। আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং, বাল্কে প্রোডাকশন করে অ্যাট আ টাইম 60টা 100টা করে তৈরি হয়, সেটার জন্য কস্টটা অনেকটা কাটিং হয়, কস্ট কম হয়। অনেক কিছু প্রসেস থাকে যেটার জন্য কস্ট কম হয়, সেটার জন্য আমরা আপনাকে এই জিনিস মানে প্রোভাইড করতে পারি। এর থেকে কম দামে যেটা হচ্ছে সেটা কোয়ালিটি নয়। আরেকটা আমি কথা একটু ক্লিয়ার করব, যে 500 টাকাতেও তো সীতাহার পাওয়া যায়, ওরাও তো বলছে গোল্ড প্লেটেড, আলাদা কি? এবার বলি যে একটা শার্ট আমরা যখন কিনি, সেই শার্টটা বোধ আমরা একটা জায়গা থেকে 300 টাকাতেও পাই, সেও বলে একদম কটন, পিওর কটন 300 টাকা। আবার দেখবেন আমরা একটা শার্ট কিনি যেটার দাম 3000 টাকা, সেটাও পিওর কটন। আমি কেন জামা কাপড়ের উদাহরণ দিলাম এই কারণেই যে এটা দিয়ে আমরা রিলেট করতে পারবো খুব ইজিলি, এটা দিয়ে রিলেট করা একটু মুশকিল। দুটোই কটন, এখানে কোথাও মিথ্যে কথা নেই, কিন্তু দুটোর কোয়ালিটির মধ্যে অনেক হেরফের থাকে, এবং যে গোল্ড প্লেটেডের যে করার যে প্রসিডিওর, এটা ইলেকট্রোপ্লেটিং করে করা হয়, সেই প্রসিডিওরে হেরফের থাকে। সেই জন্যই আর কোয়ালিটি কথা তো বলবেই সেখানে। আপনি অবভিয়াসলি 300 টাকা 3000 শার্টের মধ্যে পার্থক্য পাবেন, যেভাবে সেভাবেই এটা তো আপনারা হাতে নিলে বুঝতে পারবেন। শুধু লকেট যদি নিতে চান ম্যাম, এই লকেটটা পেয়ে যাবেন, এই লকেটটা শুধু পেয়ে যাবেন, এটার প্রাইস 800। এটার কোনো ইয়ারপিস নেই, আমাদের ইয়ারপিস ছাড়া লকেট তৈরি হয় না, শুধু লকেট এইটা তৈরি করা হয়েছে। এটা নিতে পারেন আপনারা 800। ডিজাইনটাও খুব সুন্দর, চাইলে আপনারা চেনও পাবেন, তবে চেন এখন আমি আছে কতটা শিওর নই, স্টকে চেন থাকে আমাদের, মাঝে মাঝে আসে। এটার প্রাইস আছে 800। 22 গ্লাস চোর দেখাবেন? 22 গ্লাস চোর আমাদের ওয়েবসাইটে অনেকগুলো আছে ম্যাম। ও বেশি নেই, আচ্ছা তাহলে আমি একটু কথা বলছি, একটু হোয়াটসঅ্যাপ করুন, ঠিক আছে? আপনি একটু হোয়াটসঅ্যাপ করুন, বেটার হয়, তাহলে আমি কথা বলছি আপনার সঙ্গে। কেমন কাভারেজে চাইছেন বা কোনো ডিজাইন আপনার ওয়েবসাইটে পছন্দ রয়েছে যেটা সাইজটা 22 নেই, আপনি একটু আমাকে হোয়াটসঅ্যাপ করুন, যদি সেটা অ্যাভেল করাতে পারি অবশ্যই জানাচ্ছি। আচ্ছা, যেটা জগন্নাথ দেবের এতক্ষণ আমি দেখালাম লকেট সেট, সেটাই টাই সেট ফর্মেও আছে, যেটার প্রাইস 1800। কেউ চাইলে টাই সেট হিসেবে নিতে পারেন। টাই সেট আমাদের এইভাবে অ্যাডজাস্টেবল হয় না, এই যে নেমে যাচ্ছে ওরকমই নেমে যাবে, মানে এইভাবে পরবো ভাবলে হবে না, এভাবেই থাকবে। এভাবে পড়লে ভালো লাগতো, কিছু করার নেই, আমাদের ফিক্স থাকে, এরকমই থাকে। এটার প্রাইসে যেটা শুধু চেন লকেটের মতোই, কিন্তু একটু ডিফারেন্ট থাকে। এই যে চেনটা তো এক জায়গায় গিয়ে এইভাবে ঠিক লকেটটা চলে, সেখানে চেনটা এরকম একটু ছড়িয়ে থাকে, নিচে এই ড্রপলেটটা থাকে, তো এটা খুব স্টাইলিশ লাগে দেখতে। প্রাইস আছে 1800, 1800। ম্যাম ফিঙ্গার রিং একটু দেখাবে? ফিঙ্গার রিং আজকে এটা দেখিয়েছি 450 প্রাইস, এটা দেখো কি সুন্দর দেখতে, 450। আরেকটা দেখিয়েছি ককটেল রিং, ওই লকেটটা আলাদা রাখবে যেটা আমি তোমাকে ধরালাম। প্রাইস যাচ্ছে এটার 800। এই ককটেল রিংটার প্রাইস 800, ঠিক আছে? এই দুটো ভ্যারাইটি আমি আজকে দেখিয়েছি, এটার প্রাইস 450, এটার দাম 800। ককটেল রিং এর এরপর যদি বলো এটার উপর ভ্যারাইটি পেয়ে যাবে, ওয়েবসাইটে দেখো প্রচুর ভ্যারাইটি আছে। এরকম ফিঙ্গারিং এ ভ্যারাইটি চাইছো পেয়ে যাবে, এটাও ওয়েবসাইটে দেখো পেয়ে যাবে। এটার নাম হচ্ছে কলি বলে যেটা লিস্টেড আছে সেটা এটা। এছাড়া
মৃদুল না গোকুল, গোকুল বোধহয় ওই নামটাই সব করে দিয়েছিল, গোকুল বা কিছু হবে এরকম একটা নামটা। এরকম মানে তোমরা ফিঙ্গারিং এর প্রচুর ভ্যারাইটি আরো পেয়ে যাবে, ওয়েবসাইটটা দেখো, ঠিক আছে। স্টোরে গিয়ে পারচেস করা যাবে ডেফিনেটলি। আমাদের স্টোর গুলো কোথায় কোথায় আছে এবার একটু আমি বলে দিই। এখন আমি লাইভ করছি আমাদের কলকাতা গড়িয়াহাট স্টোর থেকে, যেটা একদম গড়িয়াহাটের যেটা মোড়, মেন সিগন্যাল, গড়িয়াহাটের মোড় থেকে টুয়ার্ডস বালিগঞ্জ এসি মার্কেট যেতে ফার্স্ট বাঁ দিকে লেন হিন্দুস্তান রোড, হিন্দুস্তান রোডে ঢুকে 4 নম্বর শপ হচ্ছে বৃষ্ণি। আপনারা এসে মোড়ে এসে কাউকে জিজ্ঞেস করে নেবেন যে পার্ক সার্কাসের অটো কোথা থেকে ছাড়ে। পার্ক সার্কাসের অটোগুলো ঠিক যেই গলিটার মুখে দাঁড়িয়ে থাকে সেই গলিটাতে ঢুকে 4 নম্বর দোকান। প্রথমে পাবেন কনিষ্ক, তার পাশে শ্রীনিকেতন, তার পাশে আইসিআইসি ব্যাংক, তার পাশে বৃষ্ণি। ডোভার লেন নামটা অনেকে চেনেন, ডোভার লেনের ঠিক আগের লেন হচ্ছে হিন্দুস্তান রোড। গড়িয়াহাটের মোড় থেকে 2 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স, একদম ইজি টু রেকগনাইজ। আপনারা গড়িয়াহাটের মোড়ে নেমে আমাকে কল করতে পারেন। গড়িয়াহাটে আসার জন্য এই নাম্বারটা আপনারা সেভ করে নিন, 8370854069। প্রত্যেক দিন খোলা, মানে সোম থেকে রবি, রবি থেকে সোম, প্রত্যেক দিন খোলা সকাল 11:30 থেকে রাত 8টা অবধি। আপনারা অবশ্যই অবশ্যই আমার এটা বিনীত হাত জোর করে অনুরোধ 8টার মধ্যে আসুন, কারণ এখানে আমাদের জানেন যে যারা স্টোরে থাকেন সবাই আমাদের মেয়েরা থাকে, তো তাদেরকে আমরা খুব রাত অবধি আটকে রাখতে পারি না, তাদেরকে একটা টাইমে আমাদেরকে ছেড়ে দিতে হয়। আমরা একদম আমাদের এই বৃষ্ণি টিম জুড়ে প্রচুর মেয়েরা রয়েছেন আমাদের সঙ্গে যুক্ত, দিদিরা বোনেরা রয়েছে, তো তা যেহেতু মেয়েরা রয়েছে এই জায়গাটায় আমরা একটুখানি ফ্লেক্সিবল হব যে আমরা টাইমটা মেনটেন করব। অনেক সময় আমি থাকি না, সেই সময়টা আরো বেশি। তোমরা 8টার মধ্যে এসো, না হলে তবুও আধ ঘন্টায় জুয়েলারি দেখা হবে না, আমি বলছি হবে না, 3-4 ঘন্টা সময় নিয়ে এসো ব্রাইডাল হলে। কিন্তু আমাদের 8:30টায় ডট শপ ক্লোজ, ঠিক আছে? 8:30 আমাদের ডট, মানে তার বেশি আমাদের পক্ষে একটু মুশকিল হয় কাউকে ধরে রাখা, কারণ সকাল 11:30 থেকে রাত 8:30, বুঝতেই পারছো টাইমটা 9 আওয়ার্স, অনেকটা বেশি। তো এর বাইরে আর কাউকে আমি আটকে রাখতে পারি না। 7000 একটা হার রয়েছে, একদম পরের লাইভে দেখতে পাবে, পরের লাইভে আমি পরে আসছি, বললাম না পরের লাইভে আমি ব্রাইডাল দেখাবো, পরে দেখাবো। বালাটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। আর কোনো কোয়েরি বলো? আচ্ছা, আমি বাকি স্টোর গুলো বলছিলাম সেটা কমপ্লিট করে নি। এছাড়া রয়েছে আমাদের মিদনাপুরে, তো জানো মেন হাব আমাদের স্টার্ট আপ ফ্রম মিদনাপুর, আমার বাড়িও মিদনাপুর। আমাদের কিন্তু কলকাতাতে আমাদের আসতে অনেক সময় লেগেছে। কলকাতা স্টোরটা আমাদের জাস্ট এখন 1.5 বছর হলো, মানে 1.5 বছর একটু ক্রস করেছে। এটা জুলাই, আমাদের জানুয়ারিতে খুলেছিল, 16 জানুয়ারি, এখন অগাস্ট পড়লো, তো 1 বছর 8 মাস হয়ে গেল। আর মিদনাপুর আমাদের যেটা বললাম একটু আগে 10 বছরের বিজনেস। মিদনাপুর অশোকনগর আমাদের মেন স্টোর কাম মেন হাব, তোমাদের ডিসপ্যাচিংও হবে সব মিদনাপুর আমাদের হাব থেকে। আর এছাড়া মিদনাপুরের কেরানীতলাতে রয়েছে আরো একটি ফ্র্যাঞ্চাইজি। এছাড়া রয়েছে শিলিগুড়ি আশ্রম পাড়াতে তোমরা পেয়ে যাবে সোনাদিকে, অলিভাদিকে পেয়ে যাবে আসানসোলে চক্রবর্তী মোড় SF রোডে, আর পমিদিকে পেয়ে যাবে হলদিয়ার মোহনা মার্কেটে, হলদিয়া মোহনা মার্কেটে পেয়ে যাবে পমিদিকে। আর বন্দিতা দিকে পেয়ে যাবে কল্যাণীতে, যেটা আমাদের হোম বেস ফ্র্যাঞ্চাইজি। আর লিপি দিকে পেয়ে যাবে বেলদা শোরুমে। আর সবগুলো বললাম। আর দোলা দিকে পেয়ে যাবে মেদিনীপুর কেরানীতলার ফ্র্যাঞ্চাইজিতে। ঠিক আছে, তো এই স্টোরগুলোতে যারা রয়েছেন তাদেরও নাম বললাম, তোমরা গিয়ে নামগুলো মনে রেখে দাও, রেকর্ডেড দেখে নিও, নামগুলো মনে রেখে দাও, তোমরা গিয়ে তাকে খুঁজে নিও। ঠিক আছে, আর এই যাচ্ছে ডিজাইনটা বালার। আর তোমাদের নাম্বার যদি জানার থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি প্রত্যেকের নাম্বার প্রোভাইড করে দেবো। প্রত্যেকটা জায়গায় যারা রয়েছেন তাদের নাম্বার আমি প্রোভাইড করে দেবো। এইটা বালাটা 2200 পেয়ার, এইটা যাচ্ছে বালাটা 2200 পেয়ার। এইটা দিয়ে দেখালে খুব ভালো বোঝা যাচ্ছে, দেখো 2200 পেয়ার, খুব সুন্দর, মিস করো না। সাইজ রয়েছে দেখো, এগুলো কন্টিনিউয়াসলি তোমরা পাবে, নো ডাউট। পুজোয় লঞ্চ হয়েছে যেহেতু, যেগুলো আমাদের ওয়েবসাইট ক্যাটালগিং, সেগুলো আমাদের ম্যানুফ্যাকচারিং হতে থাকে এবং টোটালি নিজস্ব ম্যানুফ্যাকচারিং, সেগুলো নিজস্ব ম্যানুফ্যাকচারিং পেতে থাকবে। কিন্তু দেখবে হঠাৎ করে 22টা আউট অফ স্টক হয়ে গেল তো গেল, আর 2 মাস আসছে না। তো এরকম কখনো কখনো ব্যাপার হয়, কোনো একটা স্টক মানে আউট অফ স্টক গেল, তো সে একদম 20 দিন পরে, 1 মাস পরে রিস্টক হলো। তো যেটা পছন্দ, যখন পছন্দ আমি বলবো নিয়ে নাও, পুজোর কথা ভেবে নিয়ে নাও। এবারে তো বোধহয় 28-এ
সেপ্টেম্বর পুজো, সময় নিয়ে নিয়ে রাখো, শপিং করে রাখো। আর যাদের পুজোর পরে বিয়ে তারাও নিতে পারো, কোনো অসুবিধে নেই। এই 2 ইয়ার্স ওয়ারেন্টি, 4 to 6 ইয়ার্স, এমনি পড়লে লং লাস্ট করে, না পড়লে কোনো অসুবিধেই হবে না, তোমরা চাইলে নিয়ে রাখতেই পারো। আচ্ছা চলো, টাটা, গুড নাইট, আবার নেক্সট লাইভে দেখা হবে। আজকের জন্য টাটা, নেক্সট লাইভে আবার কিছু কালেকশন অবশ্যই দেখিয়ে দেবো আমাদের মৃদা অ্যালবাম থেকে।